কারণ আমার মা বড় দুঃখী এক মা। আমার মা আমি ইসমাইল লইয়া 1 মাসের শিশু থাকা অবস্থায় এই মরুভূমির ময়দানও বড় জীবনের ঝুঁকি লইয়া আমার লইয়া জীবন কাটাইছেন। আমার মা আমার ভাই দিছাইয়া জীবনের সব সুখরে ত্যাগ করিয়া আল্লাহর বান্দে এই ময়দানের মাঝে আমি বাচ্চার ভাই দিছাইয়া আমার মার জীবনটারে বড় কষ্ট দিয়া এই জমিন। আমার মার কলিজা ছিলা একমাত্র সন্তান আমি। আব্বা জান দয়া করি আপনি আমার মার কাছে আমার কাপড় গুলো লইয়া যাইবা, কারণ আপনি আমার মার কাছে লইয়া আইতে সময় এই কথা কইয়া লইয়া আইছেন না, ও ইসমাইলের মা তোমার বাচ্চারে আমি কুরবানি দেওয়ার যাইয়ার এই কথা কইয়া লইয়া আইছেন না। আপনি আইতে সময় আমার মারে সুন্দর করে সাজাইয়া দিবার লাগে কইছেন। বাবার লোকে সন্তানরে সাজাইয়া দেওয়া এর অর্থ দাঁড়ায় যে আপনার লোকে ফাঁকানি তাইয়ার। কিন্তু আমার মা আমার অপেক্ষা করিয়া বাড়ির দিকে চাইয়া থাকবা, ফটোর দিকে চাইয়া থাকবা। যখন আপনি ফিরত যাইবা আমার মা কলিজার টুকরা সন্তানের বাদী অপেক্ষা করার থাকবা। যখন আপনারে জিকাইবা আমার ইসমাইল কই, আপনি দয়া করিয়া বারবারে আমার জীবনের শেষ সালাম খাল দিবা আর আমার কাপড়গুলা আমার মারে দিয়া হইবা, ইসমাইলের মা তুমি অশান্তি হইও না, পেরেশান হইও না, তোমার কলিজার টুকরা বাচ্চারে আমি ইব্রাহিমে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়াইছি। আমার এক বিশ্বাস আমার মার জালাইল কলিজার আগুল, আমার মার জালাইল কলিজার আগুল রে আল্লাহ সান্ত্বনা দিলে এবার তবে আমার মা এই কাপড়গুলা পাইয়া অন্তত আমি ইসমাইলের কাপড়গুলা পাইয়া আমার মার বুকুর আগুন খান একটু হইল সান্ত্বনা দেবার চেষ্টা। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ এদিন দৃশ্যটা কেমন আছিল আমার তো মনে সাক্ষী দে। আল্লাহ তান সমস্ত ফেরেশতা হল এদিন মিনার ময়দানে এই দৃশ্য দেখা। আল্লাহ ডাক দিয়া কইল জিবরাইল ও ফেরেশতা হল সাইয়া দেখো আমার এক গোলাম বলদা তার কলিজার টুকরা বাচ্চার গলা ভাজি আমি আল্লাহরে খুশি করতে গিয়া ছুরি ধরি দিছে। আল্লাহর এই দৃশ্যটা কেমন লাগে রে ভাই। আল্লাহ এমন দয়া করলা ইব্রাহিম আলাইহিস সালামে বাচ্চা কুরবানির লাগে হুকুম করলা আর বাচ্চা ইসমাইলের ভিতরে আল্লাহ সবরের পাহাড় তৈরি করিয়া দিলাইলা আর ইবাদি আল্লাহ সুরিরে হুকুম দিলাইলা সুরি তুমি যত উদারও না খেনে ইসমাইলের গোলা আজকে তুমি কোনো অবস্থায় কাটিও না। কুরবানি বলতে যে আমরা কি আসলে কি বাজার তো গরু আনিয়া ও গরুটারে কুরবানি দেই না মূলতে কোন জিনিস কুরবানি দেই না মূলতে আমরা যে মূলতে আমরা মনের পশুত্তরে কুরবানি দেই, মূলতে আমরা আত্মাটারে আমরা আল্লাহর দরবারও আমরা পেশ করি। মওলা আমারে তুমি মায়া করছো আজ বাবা ইব্রাহিমর কলিজার টুকরা বাচ্চা কুরবানি দিছো কিন্তু তুমি তার বাচ্চারে কবুল করি লাইছো। মওলা আমারে দয়া করছো, যদি আমার উপরে এই পরীক্ষা ফালাইতায় হয়তো আমি কোনো সময়ও দিতাম পারতাম না, আমি এই পরীক্ষা টিকতাম পারতাম না। ও মওলা তুমি আমারে তৌফিক দিছো আইজ আমি আসলে তোমার রাস্তায় গরু কুরবানি দিয়া না আমার মনের যে পশু আছে ওটারে আমি কুরবানি দিয়া তুমি আল্লাহর রাস্তায় আমার জীবনটারে আমার মাথাটারে আমি ঝুঁকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। পাতারে 14 আর এমনি দি 60 গজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কিতাবের মাঝে লেখেন খান্দিতে খান্দিতে দুইটা গালে দি পানি পড়তে পড়তে আল্লাহর পয়গম্বরের দুঃখা জোর না হয়ে গেল, পানি পড়তে পড়তে দুঃখা খাল হয়ে গেল। এত খান্দন খান্দিলাই জমিন যে আল্লাহ নবীর খান্দনে গাছপালা বৃক্ষলতা পশু পাখি জীব জানোয়ার সবটা আল্লাহ নবীর দুঃখে দুঃখী হইল। সুবহানাল্লাহ। আর কোন হুজুরে টান বেশি দিলা আর কোন হুজুরে বেশি আশাইলা আর কোন হুজুরে বেশি জগল্লা ওটা লইয়া আমরা প্রতিযোগিতা। আমারও এক বদনাম আমি আশাইলাই কিন্তু কসম আল্লাহর জাত সাক্ষী রাখিয়া হইয়ারবা আমি ইচ্ছা করি আসানির যাওয়ার আমার কোনো শখ নাই। আমার মা তো এত সুন্দর নাই, অনেক মানুষ আমার মাতর উপরে আসিলে
কিন্তু আল্লাহ দেখের আমি অন্তর্তনে কথাগুলা মাথার চেষ্টা করি। যেমন আমার যদি কোনো ভাইয়ে অন ইসলামিক কার্যকলাপের উপরে বিষয় যদি ঠিক করিয়া দেন যে সমাজে যে তার সংস্কৃতির নামে অপসংস্কৃতি চলে, ইটার বিরুদ্ধে আমি যখন মাথার যাই আমি হয়তো উচিত না ইলা মাথা, আমি নিজেও শিক্ষার আল্লাহ মাফ করতা, বন্ধ হলে মাফ করতা, যে মাথান ই ভাষায় মাথা সুন্দর নাই, কিন্তু আমিও এক সাধারণ মানুষ হিসাবে আমি মানুষের বুঝাইবার স্বার্থে অনেক সময় আমরা গ্রাম্য মার বাসায় মাতিলাই আর এগুলা নুনিয়া গিয়ে অনেকে আসন বাহ্য করেন, কিন্তু মূলত আমার অন্তরে কি আল্লাহ দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল-মদিনা ইসলামী যুব সংঘ ঐতিহ্যবাহী সরিষকান্দি মুন্সিবাজারের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই চেয়ারম্যান সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধুরা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমরারে পবিত্র রজবর চাঁদর শেষ দিকে জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বড় মুবারক এক মাহফিল, আর বিশেষ করে ঐতিহ্যবাহী সরিষকান্দির যুবক ভাইয়ের যে সঙ্গটা বড় মুবারক এক নাম দিয়া এই সঙ্গ আল-মদিনা যুব সংঘ। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতের শহর, দুনিয়ার মুমিন অখলর মায়ার শহর মদিনা শরীফের নাম দিয়া ইসলামী সংঘ। আর সেই মাহফিল আল্লাহ আমরা উদ্যম খাঙ্গাল হল রে জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খান খুশি করি আমরা হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার বক্তব্য বা আমার কথা শুরু করার আগে বিশেষ একটা গুজারিশ না হলে আমার মনের বেদনা কমতো না।
আমার ভাই একটা কথা কইছেন যে ইদানিং প্রত্যেক এলাকাত যুব সমাজ হল দিনী মাহফিলের প্রতি যথেষ্ট উৎসাহী হয়েছে নি কথা আলহামদুলিল্লাহ 100 সত্য। তবে দুঃখজনক হইলেও সত্য মাহফিল বাড়ছে তুলনামূলক আমল আমরা কমছে। দয়া করি মাতুকা ঠিক না ঠিক না? মাহফিল বাড়ছে ঠিক, কিন্তু আমল তুলনামূলক আগতনে কমছে না বাড়ছে? কমছে। মাহফিল যদি নাও হইতো আর আমল যদি আমরা ভালো হয়ে যেত এত মাহফিলেরও জরুরত আছে না। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা লোকে আমি দুরুদ শরীফের লাগি একবারও আমি কইছি না জুড়ে বলুন, চিৎকার করে বলুন, ইলা কিচ্ছু আমি কইছি। আমি সচরাচর জেলা দুরুদ শরীফ পড়ে কই যে মহব্বতে পড়ুক, কারণ মহব্বত এক জিনিস আর সুর এক জিনিস। মাতই না, মহব্বত এক জিনিস, সুর আর এক জিনিস। যোগ্য উলামা ইকরামুল আছেন জিজ্ঞাসা, আপনার যদি সুর না হইয়া মহব্বত খান ঠিক থাকে, আপনার যদি সুর না হইয়া খুলুসিয়ত খান ঠিক থাকে, আপনার সুর না হইয়া যদি আন্তরিকতা খান ঠিক থাকে, তাইলে আপনার ছোটো খামে ফায়দা বেশি দান করবে। কোটি টাকা দিয়ে কুরবানি দিয়ে আল্লাহরে খুশি করা যাইতো না, নাইলে এখানে একটা কেউ আল্লাহর রাস্তায় দিয়া বহুত মানুষে আল্লাহরে খুশি করে লাইতে পারবে। এটা হাদিস শরীফের মাঝে সবচেয়ে বড় কিতাব হইল বুখারী শরীফ, আর বুখারী শরীফের পয়লা করে হাদিসটা আনছেন নিয়তের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সুন্দর হয়, প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। মাতই না, এটা যে আপনারা মানুষ কম না বেশি একটা আমার কাছে মকসুদ নাই। আল্লাহ সাক্ষী যে আমার এক জোড়া মন দুর্বলও নাই। আমি আল্লাহ জেলা তৌফিক দেয় আমি কথা কইম আমার যে বিষয় ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে আপনারা আন্তরিকতা লাগবে। আপনারা যদি আন্তরিকতা খুলুসিয়ত যদি ঠিক থাকে, তাইলে খৌরারও হইতে ভাল লাগবো, আশা করি সুন্দরারও শুনতে ভাল লাগবে। আর খালি ভাল লাগলে হইতো না, আমরা এখানে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা আমল করব। খোদান ঠিক না ঠিক না? কারণ শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তান ফাজাইলে হজ্জের মাঝে একটা ঘটনা আনছেন। আমার মনে হয়েছে হিসাবে খুলুসিয়তের বিষয়টা একটু আপনার সামনে তুলিয়া ধরি। আল্লাহর এক বান্দা একবার হজ্জের ময়দানে লাব্বাইক হইয়া চিৎকার করা। হাজি সাহেব বললে ময়দানে গেলে তলবিয়া ফলই নাই সাহেব মাতুকা এহরাম বান্দার বাদে দুই রাকাত নামাজ পড়ই না, নামাজের বাদে সবচেয়ে বড় কাম হইল তলবিয়া পাঠ করা। তলবিয়া কিতা? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। প্রশ্ন আনন্দ যে লব্বাইক অর্থ তো হইল আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহর দরবারও আপনি হাজিরি দিলাম। মাথুই না? তবে এই কোন হাজিরি? ইস্তনে ৪,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিসসালামে কাবা ঘর বানানি বাদে বলে আবু কুবাইসের উপরে উঠিয়া গোটা সৃষ্টি জগৎবাসীরে যে দাওয়াত দিসলা, আজান দিসলা, নবীজি ফরমাই সেই আজানের ধ্বনি পৃথিবীর পূর্বতনে পশ্চিম, উত্তরতনে দক্ষিণ, এমনকি রুহের জগত আল্লাহ আওয়াজে পৌঁছাইছিল। আর সেই আওয়াজের ধ্বনিতে যে যেখান তনে লাব্বাইক হইয়া জবাব দিছে, এই মানুষটা দুনিয়ায় যাওয়ার বাদে অতবার গিয়া আল্লাহর বাড়ি গিয়া হাজিরি দিব। বড় করে হোকা সুবহানাল্লাহ। আল্লাহর যে বন্দা যে জায়গা তনে যতবার লাব্বাইক হইয়া জবাব দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হুকুমে আজান দিছেন, দাওয়াত দিছেন, আর আমরা যে জেনতনে লাব্বাইক লাব্বাইক কইছি, যতবার কইছি, আমার নবীজি ফরমাইন অতবার গিয়া এই মানুষটা সশরীরে আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে হাজির হইব। সুবহানাল্লাহ। আমরা যে আজকে ১,৫০০ বছর বাদে দুনিয়াতে আল্লাহর বাড়ি যাই, যাইতে গিয়া ইহরাম বান্ধিয়া সর্বপ্রথম আমরা 2 রাকাত নামাজ পড়িয়া তলবিয়া আরম্ভ করি, লাব্বাইক কইয়া ডাক আরম্ভ করি। ঠিক তেমনি ভাবে আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া সাহারানপুরিয়া লেখেন, একবার আরফার ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাঝে
এক আল্লাহর বান্দা হাজি হিসাবে আল্লাহ চিৎকার আরম্ভ করছেন লব্বাইক লব্বাইক হইয়া। ওই সময় কম বয়সী যুবক আল্লাহর বান্দার লব্বাইকের দিকে খেয়াল করেন, আবার তান খানোর মাঝে পাল্টা একটা জবাবাইয়া পৌঁছে লা লব্বাইক ইয়া আব্দি, ও গুলাম তুমি আমার দরবারও হাজির নাই। আল্লাহর বান্দা তো কইরা নাই লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ও আল্লাহ আমি তোমার দুয়ারও হাজির, আল্লাহ তোমার দুয়ারও আমি হাজির। এই যুবককে শুনেন যে পাল্টা আওয়াজ আর লা লব্বাইক ইয়া আব্দি, ও গুলাম তুমি আমার দুয়ারও হাজির নাই, তুমি আমার দুয়ারও হাজির নাই। যুবকে এই কথা শুনার লগে লগে ও মুরব্বীরে জিকাই, ন মুরব্বী আল্লাহর হস্তে বেজার নাতে একটা কথা জিকাই, বাবা কিতা আপনি যখন লব্বাইক কইয়া আওয়াজ দেন ওই সময় জবাব আয় লা লব্বাইক ইয়া আব্দি। বেয়াদবি মাফ করেন জানে মুরব্বী, আপনার আওয়াজের লগে এই জবাবটা শুনলাম, আমার শোনাটা কি সত্য না মিথ্যা, আমার শোনাটা কি সঠিক? তখন ও হাজি সাহেবের জবাব দেন, হইন বাবা তোমার শোনা ঠিক আছে, আমি যখন লব্বাইক কই ওই সময় লা লব্বাইক ও কথা আয়, তবে এখান কেউ শুনছে না এতদিন, আমিও শুনতাম, তুমি কি শুনিলেছি? তখন এই যুবকে যে আমি আমার খানে শুনছি। এই যুবকে ডাক দিয়া হইন মুরব্বী, সত্যি যদি আপনার হাজিরি খান আল্লাহর দরবার আল্লাহ কবুল করতে চাই না, তেখানে আপনি লব্বাইক কইয়াই ময়দানের মাঝে বেকার কষ্ট করার যান। হজর খাম তো সুজা নাই ভাই, হজ বহুত কঠিন মাথুন না। হজ হইল শারীরিক এবং মালি দুই ধরনের ইবাদত। জুড়ে হই সুবহানাল্লাহ। খালি মালি নাই, মালও শরীর দুইটা। এই মুরব্বী ডাক দিয়া হয় না যুবক, কথা খান সত্য কইছ যে তোমার ডাক আল্লাহর জবাবে যখন আমি বন্দা তুমি হাজির নাই, আমার জবাবে যখন আল্লাহ এখন বন্দা তুমি হাজির নাই, অর্থাৎ আল্লাহ আমারে গসিরা নাই, কথা খান ঠিক। কিন্তু যুবক আমি তোমারে জিকাইতাম সাইয়ার, তুমি যে আওয়াজটা শুনছ কয়বার শুনছ বলে আপনি যতবার লব্বাইক কইয়া ডাক দিছেন অতবার জবাব শুনছি লা লব্বাইক ইয়া আব্দি, গুলাম রে তুমি আমার দরবারও হাজির নাই। এই যুবককে ডাক দিয়া কই না মুরব্বী, যতবার আপনি লব্বাইক কইছেন অতবার আমি আওয়াজ শুনছি, আপনারে আল্লাহ গসিরা না সমজিরা না। বাবাতে আমি জিকাইতাম সাইয়ার, আপনি বেকার বেহুদা খেনে এই জবাবটা এই চিৎকারটা দিয়ে এই ময়দানে কষ্ট করার যাইরা, যেহেতু আল্লাহ আপনারে সমজিরা না গসিরা না, তেখানে আপনি বেকার কষ্ট করার যাইরা। মুরব্বী চিৎকার দিয়া খান্দইনার কইন যুবক, তোমার দৃষ্টিতে আজকের জবাব তুমি উনি আমার আপত্তি দিরায়, কিন্তু জানো নি আমি কতদিন ধরে হজ করি? জি না হুজুর আমার জানা নাই, আজকে দীর্ঘ 60 বছর ধরে আমি হজ করি, প্রত্যেকটা বছর আমি লব্বাইক কইয়া ডাক দিলে পাল্টা জবাব লা লব্বাইক। যুবক আরো আশ্চর্য হয়ে যায়, আরো অবাক হয়ে যায়, ও মুরব্বী এত দীর্ঘদিন ধরে আপনি হজ করেন আর আল্লাহর পক্ষ থেকে আপনারে সমঝা হয় না, গোসা হয় না, একদিন না 2 দিন না, এতদিন ধরে আপনি ময়দান ভাইয়া লব্বাইক কইয়া ডাক হইন, যদি আল্লাহ আপনারে সমঝেন না গোসেন না, তেখানে আপনি প্রত্যেক বছর এই বেকার বেহুদা নিজরে কষ্ট দিন। ওই সময় মুরব্বী খান্দইন আর কইন যুবক তোমার কথা খান ঠিক, কিন্তু আমার একটা জবাব দেও, যে মাবুদর দুয়ারও আমি আইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইয়া আওয়াজ দিয়া ডাকিয়ার। যুবক তুমি আমারে জবাব দেও, এই মালিকর দরজা ছাড়িয়া কি আমার আর যাইবার জায়গা আছে নি? আমার মৌলার দুয়ার ছাড়িয়া তো আমার যাইবার আর জায়গা নাই। এই কারণে আমি একদিন নাই 2 দিন নাই, 1 বছর না 2 বছর নাই, 50-60 বছর নাই, সারাটা জীবনও যদি আমার আল্লাহ আমি গুলাম রে গোসইন না, এর বাদেও আমি কুকুরের তো যাইবার জায়গা নাই, আমি বেহায়ার মতো আমার মালিকর দুয়ারও আমি কুকুরাইয়া বারবার হাজিরি দিতাম। কিতা বললে কইনি কথা খান কইয়া এই মুরব্বী
চকুর পানি ফালাই ফালাই খান্দি খান্দি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া চিৎকার করিয়া খান্দন আরম্ভ করইন। এক সময় মুরব্বী আল্লাহর বান্দা হজ্জর ময়দানের লক্ষ লক্ষ হাজি সাহেব অকলর মাঝে লাব্বাইক লাব্বাইক কইয়া খান্দি খান্দি গিয়ে হাজি অকলর লগে মিশি যাইন। এই যুবকে কইন আমি অবাক হয়ে গেলাম, যেমনে আল্লাহর বান্দা চকুর পানি ফালাইয়া লাব্বাইক কইয়া খান্দি খান্দি ময়দানের মাঝে মানুষের লগে মিশি গেলা, ওই সময় আমি শুনলাম আল্লাহর বান্দার পক্ষে আবার আসমানি আওয়াজ আইছে, লাব্বাইক ইয়া আবদি, ও আমার গুলাম, আমি তোমার মৌলা, তোমার লাগি হাজির আছি। তুমি আমার দরবারও আছো, আমি তোমার মৌলা, তোমার লাগিও আছি। গুলাম রে, তোমার লাগে খালি এই বছরের হজ কবুল করছি না, তোমার অতীত জীবনে যতবার তুমি হজ করছো, আমি মালিকের উপরে তুমি খুশি থাকার কারণে আমি আল্লাহ শুধু এই বছরের হজ কবুল করছি না, অতীতর সমস্ত হজরে আমি আল্লাহ কবুল করি লাইছি। খুলুসিয়ত, মন প্রাণ উজাড় করিয়া যদি কোনো মানুষে আল্লাহরে ডাকতে গিয়া মন তলে যদি আল্লাহ হইয়া ডাকে, চিৎকার করার বিষয় না, আওয়াজ দেওয়ার বিষয় না, আন্তরিকতা যদি ঠিক থাকে, তাইলে বন্দার ই খাম খান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জুড়ে হয় সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম যে সময় দুনিয়ায় আইলা, আপনারা জানেন আদম আলাইহিস সালামের দুনিয়ার জমিন 350 বছরই জমিন খান্দিলা। সুবহানাল্লাহ। খান্দিছেন নি সাহেব? দয়া করে মাতুকা খান্দিছেন নি? 350 বছরই জমিন খান্দিলা। কিতাবের মাঝে লেখেন বুস্তানুল আরিফিন ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি, যে সময় আল্লাহ নবী খান্দন খান্দিতা, খানতে 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 তার দুইটা গালে দিয়া দুইটা পানি পড়তে পড়তে দুইটা জ্বর না হয়ে গেল। ইয়া আদম আলাইহিস সালাম আমরা আল্লাহ খান ছোট মোটো মানুষ আসলানি বাসাব জি 60 গজ লম্বা। সুবহানাল্লাহ কইতা না? আজকের বর্তমান পৃথিবীর 10 তলা বিল্ডিং এর উচ্চতা সমান। ফাতারে 14 হাত, স্টেজ হইব 7 হাত, আরো 7 হাত। আতুই না ফাতারে 14 হাত আর এমনি দি 60 গজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কিতাবের মাঝে লেখেন খান্দিতে খান্দিতে দুইটা গালে দি পানি পড়তে পড়তে আল্লাহর পয়গম্বরের দুঃখা জোর না হয়ে গেল, পানি পড়তে পড়তে দুঃখা খাল হয়ে গেল। এত খান্দন খান্দিলাই জমিন যে আল্লাহ নবীর খান্দনে গাছপালা বৃক্ষলতা পশু পাখি জীব জানোয়ার সবটা আল্লাহ নবীর দুঃখে দুঃখী হইল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর লাগি এত দরদ মাখা কণ্ঠ লইয়া একসময় হরিণীর জাত হরিণীয় হল, একসময় কিছু হরিণীয় হল আল্লাহ নবীর দুঃখে দুঃখী ইয়া নবীর লোকে দেখা করা তাইল। যে সময় হরিণীর জাত দেখা করা তাইল, আল্লাহ নবী তার খুশ হইয়া হরিণীর পিঠির মাঝে আত বুলাইয়া দিয়া আর আল্লাহ নবী দোয়া করলা হরিণীর জাতর লাগি। সুবহানাল্লাহ। কিতাবের মাঝে লেখেন যে হযরত আদম আলাইহিস সালামের পবিত্র আত বুলাইয়া দেওয়া আর দোয়া খান্ডে আল্লাহ কবুল করি লইলা। আর এইসব হরিণীর মাঝে আল্লাহ পৃথিবীর সর্বোচ্চ সম্মানী সবচেয়ে সুগন্ধি দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ সুগন্ধি মৃগ নাভি আল্লাহ হরিণীর জাতর মাঝে ফয়দা করিয়া দিলে। বড় করে হুকা সুবহানাল্লাহ। সবচেয়ে সুগন্ধি কস্তুরি আল্লাহ তারার মাঝে দান করি দিল। এই হরিণীর জাত আল্লাহ নবীর লোকে দেখা করিয়া দোয়া লইয়া জঙ্গলে যখন বিরিয়া গেল, তখন তারার গেস্তনে যে গ্রানটা ময়দান জঙ্গল চড়ল, অন্য হরিণীর জাত হলে ইয়া তারারে জিকায়, তোমরা হয়ে গেছলাই, তোমরার মাঝে এত সুগন্ধি আইল হইতনি। তখন হরিণীর জাতে কয়, আমরা আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের লোকে দেখা করাত গেছিলাম, আর আল্লাহ নবী আমরা রে আত বুলাইয়া দিয়ে আমরা লাগি দোয়া করছেন, আর এর বদলা আল্লাহ আমরা রে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কস্তুরি আল্লাহ দান করিলেছে।
কিতাবল লেখেন যে ও কথা শুনিয়া সেই হরিণীর জাত যারা গো শুনছিল হৌ হরিণী হলে তারা কইল আমরাও যাইমু গিয়া দেখা করমু, আমরাও আল্লাহ নবীর গেস্তনের দোয়া লইমু, আমরাও সেই সুগন্ধির মালিক হইমু। তারা আইল, আবার বাদে আল্লাহ নবী তার লাগি দোয়াও করলা, আত বুলাইয়া দিলা, কিন্তু তারার মাঝে সেই সুগন্ধি কস্তুরি আল্লাহ দিলা না। জঙ্গলে যখন বিরিয়া গেল তখন আগর হরিণীর যাত্রে জিকাইল, তোমরাও নবীর দোয়া পাইলা, আত বুলানি পাইলা, সম্মানী জিনিস পাইলা, আমরা এখানে একটা হাসিল করতে পারলাম না। তখন হরিণীর জাতে জবাব দিছিল, কস্তুরিওয়াল্লা হরিণীর জাতে জবাব দিছিল, আমরা যে সময় নবীর লোকে দেখা করছি এই সময় সুগন্ধি পাইবার উদ্দেশ্য আমরা আসিল না, আমরা আল্লাহর এক পয়গাম্বর জানিয়া তান্ডে আমরা দেখাত গেছি। আমরা নিয়ত আসিল না আমরা সুগন্ধি পাইতাম, আমরা গেছি মূলত আল্লাহ নবীর লোকে দেখা করতাম। ও নিয়ত সহি থাকার কারণে আল্লাহ আমরা একটা দান করিলে। নিয়তর মাঝে গন্ডগোলের দা হিয়রিনীর জাত একটা হাসিল হইছে নি মাথই না খানে। এটা আমার অনুরোধ, খুলুসিয়ত, আমার শব্দ বুঝুন নি, চাব আমার কথাগুলা বুঝুন তো। খুলুসিয়ত, আন্তরিকতা। একজন মানুষের আপনি মুরুগ দিয়া, চিংড়ি দিয়া, ফাবদা মাছ দিয়া, দুনিয়ার বাল্লার দামি খানি খাবাইয়া নিয়ত যদি সুন্দর থাকে না তো এই খাবানির দরকার কিতা? আপনার ডাইল দিও খাবাইলে কয়া ফকির হুকুনশিরা দিও 4 টাকা খাবা কোয়া, আর মনের আগত কাজে আমি আল্লাহর রাস্তায় কিন্তু খাবাইয়া ওই তো পারে যে আপনার এই খাবানিটা কোটি টাকা খরচ করিয়া যেগুন করতে আসিল এর চেয়ে বড় ফায়দা আল্লাহ আপনারে দান করলে। ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ারে আল্লাহ কুরবানি করার লাগি অর্ডার দিলা। মনে করেন চার দোকান লইয়া ইচ্ছু না, ইনো চার দোকান আনেন না, চেয়ারম্যান সাহেব খাইতে দিলাম, কারণ আমার বড় ডর করে স্যারে কই বলে স্টেজও খাইন না যান। সব মানুষের চোখ তো আর সমান না, না সব মানুষের চোখ সমান নেই। কত মানুষের চোখ আছে বালা গাই ঘুরে জ্বালাইলে তিলা বেজুইতা চৌকে পাইলে আল্লাহ মাফ করতো। লীলা ফিকুরাইশন পড়িয়া খাইন জানো, মানুষের সামনে কিচ্ছু খাইলে লীলা ফিকুরাইশন পড়িয়া খাইন জানো, তুই গিয়া নজর লাগতো না। আশা করি ঔষধ মনে থাকবো তো। আর ভাত খাইবার আগে একজোড়া লবণ খাইন জানো, আর খাইয়া আল্লে একজোড়া লবণ খাইন জানো, এটা সুন্নত। আর এই সুন্নত বড় ফায়দা, মনে থাকবো তো। আশা করি ও যে আপনারা যেন অনেকের পেট নষ্ট হয়ে যায় না, মেসা ওগুলোর পেট নষ্ট হয় না খেনে, মাশাআল্লাহ মেসা ওগুলোর পেট নষ্ট হয় না খেনে। বলে ও নবীর সুন্নত ও লবণ একটা মুখ দিলেন জান খেনে বলে গিয়ে আপনার ওর সে লাইনের বাবা যেমন কাম করবো। সুবহানাল্লাহ কই না? আমরা ছোট ছোট 2টা আমল মাতিলাম, মনে থাকবো তো ইনশাআল্লাহ। কিতা কিতা কইছি? খাইবার আগে বাদে লবণ খাইতাম, আর মানুষের সামনে কিচ্ছু খাইলে মনে মনে লীলা ফিকুরাইশিন ও সুরা গুফড়িয়া খাইতাম। তো গিয়া কি তৈব বলে আশা করি নজর উজর পেট কোনো রিংটোন বাজত নাই, পেট রিংটোন বাজে না নি? হায় হায় বেজুইটা রিংটোন বাজে। এতে আমার আশা থাকো বাচ্চা ইন্তরে যদি কোনো সময় কেউ নজর উজর দিলে লীলা ফিকুরাইশিন আর সুরা ফাতে আলহামদুলিল্লাহ ফড়িয়া ফু দেন জানো, দেখ মানে আল্লাহ শিফা দিলে। মনে করানি আমরা মেসা বলে আল্লাহ দা কিছু দেই, আমরা ওতা পুঞ্জি, ওতা আমরা পুঞ্জি, কোন রকম ওতা দি কোন রকম নৌকা ভাইয়া চলিয়ার চাষা, আল্লাহ দা কিচ্ছু নাই আমরার মাঝে। মাথু জানিব চাও আল্লাহ আমরা কবুল করতা হোক, আমিন। ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় বাচ্চারে লিয়া মিনার ময়দানে গেছিল, এই সময় উদ্দেশ্য কিতা আছিল? বাচ্চা কুরবানি দেওয়াই না, আল্লাহর লগে একটু মোটামুটি আল্লাহর মন রক্ষা করিয়া হওয়া। কোনটা কুরবানি আছে? মাতকা আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে কুরবানির নিয়তে লিয়া গেছেন না, মাত্তা নাই। মনের মাঝে কোনো জাত সংকোচতা আসিল নি, মাতকা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ত কোনো জাতর চিন্তা, অন্য চিন্তা আসিল না। এর দায় নিজের ফুয়ারে যখন কইলাই, ও তুমি জানো নি তোমার এখানে আনছি? বলে আব্বা আমি তো জানি না। বলে রে তোমারে আল্লাহর হুকুম হইছে, আমি তো আল্লাহর পয়গাম্বর, আল্লাহ কইছেন তোমারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করিলে।
আমি মনে মনে চিন্তা করি আমার লাগান হইল না আব্বা একটু আমি পেশাব করি যাই আর কি পায় বাবা কুনা কুনিও বা দিবে সুবিন মারল মাতই না হায় হায় ইদানিং তো যে তার যুবক সমাজ মাশাল্লাহ বড়ইরা আল্লাহ হায়াত দেখ ইতার বাবা মা বাপে যদি হইতা সামনে বছর 2024 কুরবানির তুমি সিরিয়াল ইলাও আছে ফুয়ায় বাপরে উল্টা জব করলি বসাছে ঠিক না ঠিক না আল্লাহ বাঁচাইছে রে ভাই বহুত বড় এক যতনে আল্লাহ আমরা বাঁচাইছে ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা কুরবানি হওয়া লাগছে না ঠিক কিন্তু আল্লাহ কুরবানিরে কবুল করলেছে সুবহানাল্লাহ একমাত্র অন্তর একমাত্র নিয়ত সহি আছে যে সময় বাচ্চারে জিকাইলা জাননি কইলা আব্বা জানি না বলে তোমারে কুরবানি দিতাম তোমার মত কিতা ফুয়াই কিতা জবাব দিছিল ইয়া কুরআন শরীফের মাঝে এত সুন্দর করি আল্লাহ এই বিষয়টারে তুলিয়া ধরছে ক্বালা ইয়া বাতিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আব্বা জান আপনি মোটেও চিন্তা করুন না জানো যে কাজল লাগি আপনার হুকুম দেওয়া হয়েছে এই কাজল লাগি আপনার বাচ্চা আপনার সন্তান রাজি আছি ইনশাআল্লাহ এই কাজল লাগি আমি রেডি আছি দোয়া করুক আল্লাহ আমারে সবর কারি হলর মাঝে থাকার সুযোগ দিতা জুড়ে হন সুবহানাল্লাহ মাত বুঝরানি ওই সময় বাচ্চা মাত্র 9 বছরের শিশু হযরত ইসমাইল বাবারে তিনটা কথা কইছিল আব্বা জান এক নম্বরে আপনার চোখরে বাল্লা করি বান্ধকা 2 নম্বরে আমার আত্মাওরে মজবুত হরি বান্ধকা আর 3 নম্বরে আপনি আমার খাফড় সুবড় গুন্তরে আলাদা করিয়া রাখবা খেনে বলে 1 নম্বরে চোখ বান্ধিবা আমারে যখন আপনি জমিনে উঠাইয়া আল্লাহর রাস্তায় কুরবানি করার যাইবা এই সময় আমার মুখে দিয়ে আপনার চেহারা পড়ার লগে লগে হয়তো বা বাচ্চার মহব্বত আল্লাহর মহব্বত তো বেশি হয়ে যেতে পারে এক সময় কিবা আপনি বাবা আল্লাহরে বলিয়া আমার বাদি সে আপনার দরদ লাগিতে পারে আপনি আল্লাহর হুকুম পালন নাও করতে পারেন এই কারণে আপনার চোখ বান্ধি লাগবা যাহাতে আমারে দেখলা না আর চুরিটা চালাইয়াও আপনি জবা করলিলা আপনি আল্লাহরে খুশি করে নিলে সুবহানাল্লাহ আমার কথা বুঝা জানি সাহেব খুলুসিয়ত কাহাকে বলে আমরা শিক্ষা নেবার আছে আল্লাহ নবী ডাক দিয়া জিকাইন আমার বাচ্চা তোমার হাত পা বানতাম কারণ কিতাব হযরত ইসমাইল আলাইহিস সালামের জবাব দেন আব্বা জান দুনিয়ায় কোনো পশুরে মানুষে গলাত ছুরি লাগাইলে ইচ্ছায় অনিচ্ছায় পশুটায় কষ্ট পাইয়া হাত পা গুলা নাড়াইতে থাকে ওগো আমার আব্বা জান আপনি আল্লাহর হুকুমে আমারে কুরবানি দিরা আর আমিও আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় আমার মন্তনে আমি আল্লাহর রাস্তায় কুরবানি হইতে যাইয়ার কিন্তু আমি মানুষ হিসাবে যখন ছুরি গলাত লাগাইবা ওই সময় আমি ইচ্ছায় অনিচ্ছায় আমার হাত পা নাড়াইমু হয়তোবা আমি কষ্ট পাইয়া আমার হাত পা গুলালে নাড়াইমু আর যদি আমি হাত পা নাড়াইলাই আর আল্লাহ যদি কইলেন ইব্রাহিম তোমার বাচ্চার হাত পা নাড়া নিয়ে তো বোঝা যায় তোমার বাচ্চা মনে হয় ইচ্ছা করি রাজি আসলা না তোমার বাচ্চারে তুমি জুড়ে জবর রায় আব্বা জান আমার হাত পা ওখানে মজবুত করি বান্ধি লাগা যাহাতে আমি ইচ্ছা করলেও কষ্ট পাইও হাত পা নাড়াইতে না পারি আমি যেন সুজা সুজি আমার আল্লাহর দরবার আমি হাজিরি দিতে পারি সুবহানাল্লাহ খুলুসিয়ত কাহাকে বলল রে ভাই সুবহানাল্লাহ আব্বা জান আমার কাপড় গুন আপনি দয়া করে সমঝিয়া নিবা খেনে রে আমার বাচ্চা 9 বছরের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের ডাক দিয়া কইল আব্বা জান আমার কাপড় গুলারে সুন্দর করি আপনার কাছে নিবা দয়া করি ও কাপড় গুলা নিয়ে আমার মা জননীর কাছে নিয়ে ফেরত দিবা কারণ আমার মা বড় দুঃখী এক মা আমার মা আমি ইসমাইল লইয়া 1 মাসের শিশু থাকা অবস্থায় এই মরুভূমির ময়দানও বড় জীবনের ঝুঁকি লইয়া আমারে লইয়া জীবন কাটাইছেন আমার মা আমার ভাই দিশাইয়া জীবনের সব সুখরে ত্যাগ করি আল্লাহর বান্দে এই ময়দানের মাঝে আমি বাচ্চার বাদি চাইয়া আমার মার জীবনটারে বড় কষ্ট দিয়ে এই জমিন বড় করছেন আমার মার কলিজা ছিড়া একমাত্র সন্তান আমি
ও আব্বাজান দয়া করি আপনি আমার মার গেছে আমার কাপড় গুলো লইয়া যাইবা, কারণ আপনি আমার মার গেস্তনে লইয়া আইতে সময় ই কথা কইয়া লইয়া আইসই না। ও ইসমাইলের মা তোমার বাচ্চারে আমি কুরবানি দেওয়ার যাইয়ার ই কথা কইয়া লইয়া আইসই না। আপনি আইতে সময় আমার মারে সুন্দর করে সাজাইয়া দিবার লাগে কইসই। বাবার লোকে সন্তানরে সাজাইয়া দেওয়া এর অর্থ দাঁড়ায় যে আপনার লোকে ফাঁকানি তাইয়ার, কিন্তু আমার মা আমার অপেক্ষা করিয়া বাড়ির দিকে চাইয়া থাকবা, ফতর দিকে চাইয়া থাকবা। যখন আপনি ফিরত যাইবা আমার মা কলিজার টুকরা সন্তানের বাদী অপেক্ষা করার থাকবা। যখন আপনারে জিকাইবা আমার ইসমাইল কই, আপনি দয়া করি আবার বারে আমার জীবনের শেষ সালাম খান দিবা, আর আমার কাপড় গুলা আমার মারে দিয়া হইবা। ইসমাইলের মা তুমি অশান্তি হইও না, পেরেশান হইও না, তোমার কলিজার টুকরা বাচ্চারে আমি ইব্রাহিমে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়াইছি। আমার এক বিশ্বাস আমার মার জ্বালাইল কলিজার আগুন, আমার মার জ্বালাইল কলিজার আগুন রে আল্লাহ সান্ত্বনা দিলে এবার তবে আমার মা এই কাপড় গুলা পাইয়া অন্তত আমি ইসমাইলের কাপড় গুলা পাইয়া আমার মার বুকুর আগুন খান একটু হইল সান্ত্বনা দেবার চেষ্টা করো। খুলুসিয়ত কারে কয় রে ভাই, কিয়ামত পর্যন্ত এক দৃষ্টান্ত আল্লাহর নবী হলে রাখিয়া গেলা। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আজ ৪৫০০ বছর বাদে ময়দানে আরাফার কিনারাত মিনার ময়দানের পাহাড়ের উপরে আইজও গেলে সেই জায়গা খান চিহ্নিত আছে, যে জায়গাত ইব্রাহিম আলাইহিস সালামে তার ৯ বছরের বাচ্চা ইসমাইল রে খান্দাত রাখিয়া অর্থাৎ মাতিরা আর এক সময় নিজে বাবা হইয়া কলিজার টুকরা বাচ্চারে জমিনও হুতাইয়া হীরার চাকু গোলাত মাঝে দরিয়া টান আরম্ভ হয়ে গেছে। ইয়া আল্লাহ, এদিন দৃশ্যটা কেমন আসিল আমার তো মনে সাক্ষী দে। আল্লাহ তান সমস্ত ফিরিস্তা করলিয়া এদিন মিনার ময়দান এই দৃশ্য দেখা। আল্লাহ ডাক দিয়া কইল, জিবরাইল ও ফিরিস্তা কল সাইয়া দেখো আমার এক গোলাম বলদায় তার কলিজার টুকরা বাচ্চার গোলা ভাজি আমি আল্লাহরে খুশি করতে গিয়া ছুরি ধরি দিছে। আল্লাহর এই দৃশ্যটা কেমন লাগে রে ভাই। আল্লাহ এমন দয়া করলা, ইব্রাহিম আলাইহিস সালামে বাচ্চা কুরবানির লাগে হুকুম করলা, আর বাচ্চা ইসমাইলের ভিতরে আল্লাহ সবরের পাহাড় তৈরি করিয়া দিলাইলা, আর ইবাদি আল্লাহ ছুরিরে হুকুম দিলাইলা, ছুরি তুমি যত উদারও না কেনে ইসমাইলের গোলা আজকে তুমি কোনো অবস্থায় কাটিও না। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি সবর করি থাকিতে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি থাকিতে। ছুরিকে করিলায় মানা না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর লীলা বুঝা বড় দায়, আল্লাহর লীলা বুঝা বড় দায়। সেটা আল্লাহ তার গুলামর অন্তরের ভিতরে এই প্রেম ভালোবাসা মোহব্বত খুলুসিয়ত আল্লাহ নিজে তৈরি করিয়া দিয়েছে। সুবহান আচ্ছা না ইনসাফ আর নাইলে কোনো মানুষের দ্বারা হোক কাছে নোলা সম্ভব নেই। দুনিয়ার দুশ্মন হয়ে যাক নিজের মা বাপ, এর বাদে আওলাদর গোলাবাদি চুরি ধরা সম্ভব নেই ভাই। দুনিয়ার কোনো দুশ্মন মা বাপে অত সন্তানের গোলাবাদি চুরি লাগাইতো পারত না। সজ্ঞানে বুঝিয়া একমাত্র কলিজার টুকরা বাচ্চার গোলাবাদি চুরি। আল্লাহর কি সুন্দর লাগছে। হাসা কথা হান হোকা এই কুরবানিরে আল্লাহর কাছে পছন্দ লাগছে না লাগছে না মাথকা লাগছে নি। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরবানির দৃষ্টান্তরে আল্লাহ কবুলিয়তর দৃষ্টান্তরে জগৎবাসীর লাগে আইন করিয়া দিলেইলা। সুবহান। মিল্লতে ইব্রাহিমের মাঝে এই জিনিসটারে আল্লাহ ওয়াজিব বানাইয়া দিলেন।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের হুয়া কুরবানি করা লাগছিল নি মাতুকা লাগছিল নি লাগছিল না না লাগিয়াও কুরবানি হই গেছে সুবহানাল্লাহ হইতা নাই ইনি একটা লুকাইল বিষয় যে একটা আপনারা সবর জানা আছে যে কিতা যে কুরবানিটা সরাসরি দেখতে বাহ্যিক দৃষ্টিতে গোলা খাটা লাগছে না কিন্তু বিতর্গত দিক তো নে মূল কুরবানি একটা একটা আল্লাহ নবী দিলাইছেন না দিলাইছেন দয়া করে মাথুকা চাও দিলাইছেন না দিলাইছেন না দিলাইছেন কেনে আল্লাহ চাইছিলা ইব্রাহিম দেখি তুমি নি আমার পরীক্ষা ফাঁস করছিল নি আল্লাহ নবী আতুলিয়া খোকা ফাঁস করছানি ফাঁস করছানি তাইলে আল্লাহ নবীর কুরবানি আল্লাহ কবুল করে লাইছেন না নি কিন্তু আমরা যে গরু কুরবানি দিই আসলে গরু কুরবানি কোন কুরবানি দিই কুরবানি বলতে যে আমরা কি আসলে কি বাজার থেকে গরু আনিয়া ও গরুটারে কুরবানি দেই না মূলতে কোন জিনিস কুরবানি দেই না মূলতে আমরা যে মূলতে আমরা মনের পশুত্তরে কুরবানি দেই মূলতে আমরা আত্মাটারে আমরা আল্লাহর দরবারও আমরা পেশ করি মওলা আমারে তুমি মায়া করছো আই বাবা ইব্রাহিমর কলিজার টুকরা বাচ্চা কুরবানি দিছুন কিন্তু তুমি তার বাচ্চারে কবুল করি লাইছো মওলা আমারে দয়া করছো যদি আমার উপরে এই পরীক্ষা ফালাইতায় হয়তো আমি কোনো সময়ও দিতাম পারতাম না আমি এই পরীক্ষা টিকতাম পারতাম না ও মওলা তুমি আমারে তৌফিক দিছো আইজ আমি আসলে তোমার রাস্তায় গরু কুরবানি দিয়া না আমার মনের যে পশু আছে ওটারে আমি কুরবানি দিয়া তুমি আল্লাহর রাস্তায় আমার জীবনটারে আমার মাথাটারে আমি ঝুঁকাইয়া দিলাম সুবহানাল্লাহ আর নাইলে তো হাসা করি হোকা এক টুকরা গুস্ত আল্লাহ ইয়া খাইন মনে হয় না কেন না এটা সারা আপনার লাগি কিন্তু আল্লাহ কিতা চায় আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না যে আল্লাহ মন চায় দন চায় না মন চায় আপনি মনটা কোন দিকে রাখলা আসলে এই কুরবানিটা দিতে গিয়া বেটাগিরি দেখাইলা না কুরবানি দিতে গিয়া ফ্রিজ ভরার চিন্তা করলা না কুরবানি দিতে গিয়া মানুষের কাছে অহংকার প্রকাশ করলা কুরবানি দিতে গিয়া সারা গাঁর মাঝে আপনি সেরা গরু কুরবানি চন ওখান দেখাইলা না আল্লাহরে খুশ করলা ইখানোর মালিক খে জুড়ে অন্তর মালিক খে ও খুলুসিয়ত আর নাইলে অন্য নবীর উম্মতুল্লাহ খান হইলে তো আমরা বিপদ পড়ে গেলাম মানে অন্য নবীর উম্মতে কুরবানি দিয়া গুস্ত খাইতে পারতো না কুরবানি দিয়া জমিন তুইয়া আইতো আসমানি আগুনে আইয়া ইকান্ডে গ্রাস করতো জ্বালাইতো তখন প্রমাণ হইতো যে কুরবানি কবুল হইছে আর জান কুরবানি আইয়া আসমানি আগুনে আইয়া সইতো না স্পর্শ করতো না তাইলে বুঝা যাইতো কুরবানিত কিতা বেজাল আছে এর দায়ী কুরবানি কিত হইছে না মাতকা কিত হইছে না কবুল হইছে না আল্লাহ বাঁচাইছে রে ভাই ইয়া আইন যদি আমরা লাগি উম্মতে মোহাম্মদী লাগি থাকতো তো 100-র মাঝে 99টা জায়গা ফসিয়া গেলাম মাতই না খানে আমরা যে কুরবানির অবস্থা 100-র মাঝে 99টা কুরবানি জায়গাত কিবা ফসা থাকলো না কারণ আমরা কুরবানিত কত জাতর বেজাল কতর হারাম পয়সার কুরবানি কতর বেটাগিরির কুরবানি কতর অন্তরের মাঝে কুটিলতার কুরবানি কতর ফিরিজের বাক্স বরানির কুম্বা কুরবানি কত কইলজা তিলি খাইবার কুরবানি সব কুরবানি বেকার গেল মাতই না আল্লাহ এটা দয়া করছেন না করছেন না তাইলে আশা করি আমরা মনে কিছুটা বুঝতে পারছি সব কিছুর পরে খুলুসিয়তর দরকার আছে না নাই শোনা ভাইয়া নজুরে কক্কা সব কামের পিছনে আন্তরিকতা খুলুসিয়তর সহি নিয়ত করার দরকার আছে না নাই ও যে আজকের মাহফিল ভাই এনতে করাইছেন দিল যদি তাকে বলে না মানুষ কইব অমুক গাঁর মানুষে মাহফিল করাইছেন এর দায় মাহফিল জি না আপনি ওখান নিয়ত রাখিয়া মাহফিল করাইতা শরীক হইতা টেকা দিতা কিতা বলে এই মাহফিলটা হইছে অন্তত হককে আমরা আশা রাখি যে এর উসিলা আল্লাহ আমরা আপনজন মুর্দেগান নকল ক্ষমা করিয়া দিবা আল্লাহ যদি কবুল করিলেন তো মাহফিলের কিয়ামতের ময়দানে হয়তো আমরা আল্লাহ মাফ করিয়া জান্নাত দেওয়ার এক সুযোগ হইত কথা ঠিক না ঠিক না না কোনো বেটাগিরির মাহফিল আছে ইদানিং তো আমরা মাঝে বহুত মাহফিল হল খার মাহফিল মানুষ বেশি হইলে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে মাথই না আর কোন হুজুরে টান বেশি দিলা আর কোন হুজুরে বেশি আশাইলা আর কোন হুজুরে বেশি জগল্লা ওটা লুই আমরা প্রতিযোগিতা আমারও এক বদলাম আমি আশাইলে
কিন্তু কসম আল্লাহর জাত সাক্ষী রাখিয়া হইয়ারবা আমি ইচ্ছা করি আসানির যাওয়ার আমার কোনো শখ নাই। আমার মা তো এত সুন্দর নাই, অনেক মানুষ আমার মাতর উপরে আসিলে, কিন্তু আল্লাহ দেখের আমি অন্তর্তনে কথাগুলা মাতার চেষ্টা করি। যেমন আমার যদি কোনো ভাইয়ে অন ইসলামিক কার্যকলাপের উপরে বিষয় যদি ঠিক করিয়া দেন যে সমাজে যেটা সংস্কৃতির নামে অপসংস্কৃতি চলে, ইটার বিরুদ্ধে আমি যখন মাথার যাই আমি হয়তো উচিত না ইলা মাথা, আমি নিজেও শিক্ষার আল্লাহ মাফ করতা, বন্ধ হলে মাফ করতা যে মাথান ই বাসায় মাথা সুন্দর নাই, কিন্তু আমিও এক সাধারণ মানুষ হিসাবে আমি মানুষের বুঝাইবার স্বার্থে অনেক সময় আমরা গ্রাম্য মার বাসায় মাতিলাই আর এখানে নুনিয়া গিয়ে অনেকে আসন বাহ্য করেন, কিন্তু মূলত আমার অন্তরে কি আল্লাহ দেখে মাতই না চাও। আজকে আমরা সমাজে বহুত জাতর অপসংস্কৃতি হলে ইয়া ঢুকছে। হুজুর দোয়া করেন যেন আল্লাহ সপ্তাহ বরকত দিতে। আমি কইলাম ভাই বরকত কি লইতো, তোমার ঘরে বরকতি খাম কিতা করায় ওখান তুমি কুরআন শরীফ তিলাওয়াত বাদ দিয়া নমাজ বাদ দিয়া তুমি লাগাইলে তোমার ঘরে টেলিভিশন, ইলা মুসলমানের বুড়ি আছে জামাইরে বাদ দিবার টাইম নাই, বেটির নাটক যাইব মাতই না ও তো ইখান কয় আপনারা আসিল চলে তো দুষ্ট আমার ওখানে মাতই না খানে আসেই না না ইলাও বেটি আছে, বেটির নাটক যাইব কি করি মোবাইল নিয়ে উন্দালো নিয়ে ওলা খাড়া করিয়া তুইয়া ওবাদি সার আর ওবাদি তেলো বাগা মাতবা ভাইয়া ওইটা আমার এক দোষ কসম খোদার। আমি একটা কিন্তু বাস্তবতা বুঝাইবার ক্ষেত্রে আমি মাথা নাম জানি না, বুঝাইতে পারছি না, কোনো সময় কোনো উদাহরণ আনলে একটা নিশ্চয় কোনো না কোনো একটা কারণে বাস্তবতার খাতিরে বুঝানি লাগে। আশা করি আমার কথা বুঝাইতে পারছি। আমরা প্রত্যেকটা কাম কিতার দরকার, শোনা ভাই নজরে কই থইব কিতার দরকার খুলুসিয়তর। আজকে ফুলতলি সাহেবরে আল্লাহ অত উপরে দিয়ে উঠাইছেন, ফুলতলি সাহেবর পরিবারে আল্লাহ অত মর্যাদাবান মানাই রাখেনে, ফুলতলি সাহেবরে আল্লাহ সারা পৃথিবীতে আজকে এ আল্লাহ ঘুরাইলিছেন খেনে। আমার জীবনে আমি চিন্তা করিয়া দেখছি আল্লাহর ওলির সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহর ওলির খুলুসিয়ত। সুবহানাল্লাহ। আজকে আমার পীর মুর্শিদ বড় সাহেব ভাই আপনি কে সাইয়াদ দেখুন জান খুলুসিয়ত কাকে বলে, আল্লাহর ওলির বা সাইয়াদ দেখুন জান। আল্লাহর ওলির দেখলে মানুষ বুঝতে পারবো। বর্তমান পৃথিবীর একজন নামি দামি মানুষের মতো, পৃথিবী বিখ্যাত একজন মানুষের মতো চলতে চাইলে আমার বড় সাহেব চলতা পারতা, কিন্তু আল্লাহর ওলি জিকাকা একেবারে এতিম মিসকিন ফকির জনম দুঃখী গরিব দুঃখী রোহিঙ্গার মতো মানুষ লগে মাটিত বইয়া আল্লাহর ওলি জমিনে চলাফিরা খেনে আল্লাহর ওলি বুঝাইতে চাইন এই জমিনে খুলুসিয়তর মাঝে সবকিছু আল্লাহ রাখি দিচ্ছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহান মানুষ ফুলতলি সাহেব বাড়ি ওয়াজ হইলে গিয়া কিলা স্টেজের কান্দা লইতাম ই এক টেনশনে আমরা রে মারে ইলা বহুত পেটাই না আসুন না নাই মাথুন না খানে আসুন না নাই। আমরা বড় কোনো মাহফিল গেলে কিলা স্টেজের কান্দা বাই গিয়া গোসাইতাম আর কিলা অন্য গিয়া ফটো দুইটা তুলতাম, ই টেনশনে আমরা মারে খোদার কসম দিয়া কইয়ার ও যে লাখ লাখ মানুষ ফুলতলি সাহেব বাড়ি যায়, ফুলতলি সাবর আওলাদ দখল সাবর নাতিনো সকল সাধারণ মানুষের লগে বইয়া অন্য খতম শরীর কইরা অন্য মানুষের লগে মানুষের সুবিধা অসুবিধা বুঝা অন্য বইয়া ওয়াজ। সুবহানাল্লাহ। ও যে খুলুসিয়ত এক জিনিস এটা আল্লাহ ও ভাই দুনিয়ার এক নিয়ম আছে যে গাছের মাঝে ফল ধরিলা ই গাছ উপরে দি উঠে না নিচে দিলা, জি পরীক্ষা করি দেখুন জান যে গাছ ফল বেশি ধরে এই গাছ ওজনে নিচে দিলামে। আল্লাহ যেটা মানুষের দামি বানাইলা রে ভাই এটা মানুষের মাথা নিচে দি রাখিলা, অর্থাৎ বন্দায় খোল্লারে নিচে দি রাখে আল্লাহ তার মাথার উপরে দি উঠাইলা। সুবহানাল্লাহ। কিনা শোনা ভাই আজকের আমার পয়লা করছে কথা আন দিয়া শুরু করছি, আমি বেশি লম্বা করলিছি মাঠটা। আমরা যা করবো খুলুসিয়তর সহিত আল্লাহ আমারে পয়লা তৌফিক দিতা হোক আমিন। আল্লাহ আমারে তৌফিক দিতা, কারণ আমি চেষ্টা করি, কিন্তু মানুষ হিসাবে তো মানুষের মাঝে ভুল ত্রুটি থাকতে পারে মাথই না সাব ইচ্ছা অনিচ্ছা অনেক সময় আমরা শয়তানে বেড়া লাগাই দে। এতে আল্লাহর কাছে আমি পয়লা চাইম, আল্লাহর কাছে মাফি চাইম যে আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি তুমি মাফ করিয়া আমরা বাকি জীবন খান খুলুসিয়তর সহিত চলার তৌফিক আমরা দিও হোক আমিন। আল্লাহ তুমি আমরা প্রত্যেকটা খামরে তোমার ওয়াস্তে বানাইয়া কবুল ফরমাও হোক আমিন। সময় তো হাজিরিন আমি ওখান দিয়ে শুরু করছিলাম আপনার লোকে যে আমরা যেটা করব আন্তরিক খুলুসিয়তর সহিত করবো, আন্তরিকতার সহিত। দূরত শরীফ পড়তে সময় আপনার মাঝে বহুত গাফিলতি দেখছে কেনে
দুরূদ শরীফ এমন একটা ইবাদত, যুবক ভাইয়েন একটু লক্ষ্য করুক কথা। দুরূদ শরীফ এমন একটা ইবাদত, ইনার যোগ্য আলিম সাহেব আছেন, বিশেষ করে আমার জনাব মোহাম্মদ আলী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব আলী আমজাদ হাই স্কুলের হুজুরও না আছেন, আরো যোগ্য আলিম হল আছে। দুনিয়ায় বহুত ইবাদতই আছে যেটা ইবাদতির বাদে মানুষের সন্দেহ থাকতে পারে যে এই ইবাদতি কবুল হইছে কি হইছে না। আমার মাথান বুঝুন যান, নমাজ দুনিয়ার মাঝে ফরজ ইবাদতির সর্বোত্তম একটা ইবাদতির নাম কিতা? জোরে কথা কিতা? নামাজ। এই নামাজটা আমরা আদায় করতে গেলে আমরা লাগি একটা ফরজ নামাজ আদায় করতে হইলে 13টা ফরজে আমি লক্ষ্য রাখতে আহকাম দয়া করি মাতকা 13 ফরজ নাইনি। এই 13টা ফরজ লক্ষ্য করিয়া যদি আমি ঠিক মতো নামাজ পড়তে পারি, এর বাদে তো রইল খুশু খুজু হও আন্তরিকতা, ঠিক মতো যদি নামাজ পড়তে পারি তখন আমি দাবি করতে পারি যে আমার নামাজ আল্লাহর দরবারও কবুল হইছে। আর নাইলে গো ভাই বেজারই না জানো, আমরা দেশের আমরা যে তার নামাজ পড়ি এটা কোনো নামাজের জাতু নাই, এটা নামাজের কোনো জাতু নাই বলে খেনেই লেখো বলে নবীজি ফরমাইছেন as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের লাগি। মাত্তা নাই আপনারা একটু জোরে মাতুকার, নামাজ হইল মুমিনের লাগি মেরাজ। মেরাজ কিতা আমরা সুজা বুঝি, মেরাজের শাব্দিক পারিভাষিক করতে নাই, আমরা সুজা যেখান বুঝি মেরাজ কিতা সংক্ষেপে যদি মনে করাইয়া দেই বলে আল্লাহ নবীয়ে আল্লাহর লগে দেখা করছেন, আল্লাহর লগে কথা কইছেন, আল্লাহ নবীরে দেখা দিছেন, নবীর লগে আল্লাহ কথা কইছেন, আল্লাহ নবীর লগে কথা কইছেন। এক কথা আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া আল্লাহ আল্লাহ রসুলে কথাবার্তা হইছে, আল্লাহ আল্লাহ রসুলে বহুত জাত কথাবার্তা আলোচনা হইছে। ওখানে তোরে আমরা সাধারণত বুঝি মেয়ারাজ মাত্র না আনে চাব খেনে বলে যে সময় নবীজি মেয়েরাজ তনে বিরিয়াইবার সময় উম্মতর লাগি আল্লাহর কাছে চাইছিলা যে আল্লাহ তুমি আমারে মায়া করি অত উপরে আনিয়া তোমার দরবারে লাইত আমারে দিদার দিলাই, আমার উম্মত থেকে দেখার সুযোগ পাইব। তখন আল্লাহ খুশি হইয়া নবীর উম্মতরে দিসলা কিতা 50 ওয়াক্ত মাতকা 50 ওয়াক্ত নামাজ। আর এই 50 ওয়াক্তরে কমাইতে 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 হযরত মুসা আলাইহিস সালামের অনুরোধে সুপারিশে শেষ পর্যন্ত নবী 9 চক্কর দিয়া আল্লাহর হুকুমে কমাইলা 45। আর 45 বার কমানির বাদে রইল 5, আর 5-এর ভিতরে আল্লাহ ঢুকাইয়া ইল্লাইলা 50। অর্থাৎ আমার হাবিব আপনার উম্মতে যদি ঠিক মতো 5 ওয়াক্ত পড়িলাই আমি আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব দান করি। তবে নবীর উম্মতর লাগে যদি নবী হইয়া গেছেন নবীর উম্মতর লাগি নমাজ হইল মেরাজ, যদি আমরা লাগি নমাজ মেরাজ হইয়া থাকে, যদি উম্মতে মুহাম্মদী লাগি নমাজ মেরাজ হইয়া থাকে, তে আমরা বুঝলাম নমাজ মেরাজ হইল আল্লাহর লগে দেখা করে আল্লাহর লগে কথা কোয়া। আল্লাহ দেখবা আমি আল্লাহরে দেখবো, আল্লাহ আমারে দেখবা আমি আল্লাহর লগে কথা কইমু, আল্লাহ আমার লগে কথা কইবা। অষ্ট হইল মেরাজ। নবীয়ে ফরমাইছেন তোমরা যখন নমাজ খাড়া হইবা তখন তোমরা মনে রাখিও যে আমার উম্মত সকল তুমি আল্লাহর সামনে খাড়া, তুমি আল্লাহরে দেখরা। জবান কুলিয়া হোক আমি আল্লাহরে দেখরাম, যদিও আমার লাগে আল্লাহ দেখা সম্ভব না, কারণ এই চর্মচক্ষু দিয়া মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বরেও আল্লাহ দেখতা পারছেন না। আমি আব্দুল্লাহ আদে আব্দুল সালামে আব্দুর রহমানে আমরা আল্লাহ দেখা সম্ভব নাই। নবী ফরমাইছেন তুমি ওখান দিল আনিও, যদিও তুমি আল্লাহ দেখতে পারো না, তুমি আল্লাহর সামনে খাড়া, আল্লাহ তোমারে দেখলে। সুবহানাল্লাহ জুড়ে হইতা নাই। আর আল্লাহর লগে বন্দায় কথা কইব মাতকা চাব, বন্দায় আল্লাহর লগে কিতা করব? একজন নামাজি বন্দায় আল্লাহর লগে কথা কইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমার উম্মতে পড়ে সাথে সাথে মওলার দুয়ার তনে আল্লাহর দরবার তনে পাল্টা একটা জবাব আয়, হামিদানি আব্দি। একবার জোরে হোক সুবহানাল্লাহ। আমার গুলামে আমি আল্লাহর বড় প্রশংসা করলো। খে কইরা না জোরে কইতইব, খে কইরা আল্লাহ কইরা। আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি
আল্লাহ কইরা আমার গুলামে আমার বড় প্রশংসা সুবহানাল্লাহ। তাইলে তো বুঝা গেল নবীর কথায় আর আমার নমাজে মেরাজ ঠিক আছে, মাথা নাই দেখাও ঠিক আছে, মাথাও শোনা ভাই জুড়ে কই তৈব দেখাও ঠিক আছে, মাথাও আমার নমাজ যদি মেরাজ হইয়া থাকে তে আমার আল্লাহ দেখা, অথবা আল্লাহ আমারে দেখরা আমি আল্লাহরে দেখিয়ার, অথবা আমি দেখিয়ার না আল্লাহ আমারে দেখরা, আর আমি আল্লাহর লগে কথা কই আর আল্লাহ আমার লগে। তে তো বুঝা গেল নবীর কথা অনুযায়ী আমার নমাজ মেরাজ ঠিক আছে, দূরে মাত্রা না ঠিক আছে। হাসা করে কা আমরা আইলা একজন আসিনি কইতাম পারমু বলে আমি আল্লাহরে দেখতাম পারছি না, ঠিক আছে, কিন্তু আল্লাহর মাত উনছি আর আমার মাত আল্লাহ উনছেন। এটা আমি প্রায় জায়গাত কই বলে আমরা নমাজ যদিও নবিয়া কইয়া গেছেন উম্মতর নমাজ মেরাজ, কিন্তু আমার লাগান আমি আব্দুল্লাহ লাগান বেটাইন তো নমাজ মেরাজ হয় না, বরং গিয়ে একটা ফাগলর ফাঁক দেওয়া হয়, ফাগলর বিতিকিচ্ছা জানি না কিতা মনে করবা। ফাগল নিনা বালা এখানে এসে সিদ্ধান্ত দিবা পয়লা হকা চাইন চেয়ারম্যান সাহেবের লগে আমার দেখা হয়েছে, দেখা হওয়ার বাদে কথা হইব, কথা হওয়ার একটা সিস্টেম আছে নি না নাই, মাতো কা জোরে কথা আছে না নাই। চেয়ারম্যান সাহেবের লগে আমার দেখা হয়েছে, আমি তান্ডে দেখাবার পয়লা বাদে উঠিয়া কইম আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব কইব ওয়ালাইকুম সালাম, ভাই সব ভালো আছেন? ভাই আল্লাহ শুক্রিয়া ভালো আছি, আপনারা বাড়ি সব ভালানি? জিয়া ভালো আছেন? আপনার আম্মার অবস্থা কিতা কমছে নি? বলে জি আল্লাহ ইটলে মোটামুটি কমছে। বুঝা গেল একজনে এখান কইবা আর একজনে আর ওখানোর জবাব শোনা ভাই মাথকা ওলা নাইনি কথা, আপনি এখান কইবা আমি এখান জবাব দিব, আমি এখান কইব আপনি এখান জবাব দিবা। ওটা উত্তর হইল কথা কোয়ার সিস্টেম, দয়া করে মাত্তা নাই ওটা নাইনি কথা কোয়ার সিস্টেম। এখন আমি চেয়ারম্যান সাহেবরে পাইলাম আর ভাইয়াও আমি একটা জিনিস আরম্ভ করলাম, ওগু সিস্টেম হইব না ফাগলর ভাট হইব, আপনারা সিদ্ধান্ত দেন জান। আবো কইলাম না কইলে ফাগলর ভাট আবো কইলাম তো না কিতা বুঝিয়া কইলে বুঝছি না। হায় হায় জুসো উঠি গেছে। ও যারা খাড়া আছেন আল্লাহ রে বইবার তৌফিক দেও, যদি ভাবো কোনো অসুবিধা হয় না আল্লাহ রে বয়ার তৌফিক দেও, আর যদি বিনা কামে উবাইতা মানতে সারা জীবন ওলা উবাত রাখিও। কিতা কইতাম তে আল্লাহ দিছে যখন ব্যস্তর বাগান বই গেলে অসুবিধা কিতা ভালো নাইনি। মাশাআল্লাহ ও দাইছো না আল্লাহ দি, আল্লাহ এরা ইয়া বইরা আল্লাহ এরা তুমি জান্নাতি বানাইও হোক আমিন মাশাআল্লাহ। আমি চেয়ারম্যান সাহেবরে ভাইয়া উঠিয়া কইলাম আসসালামু আলাইকুম, ভাই যে বালানি কিতা খবর, আপনার বাড়ি সব বালানি, আমার খবর কিতা কমছে নিতে, আপনি দেশে কতদিন আছেন, থাকবেন না যাইবা কিতা আইক আমার বাসা বাড়ি কত হইলে বইয়া খাইয়া হইয়া আইবা। ইয়া আল্লাহ আরম্ভ যেন করলাম কিচ্ছা, এখন তাই না সালামর জবাব দিবা কি আর কিচ্ছু জিকাইবা হি সুযোগ আর এখন বুঝিয়া থাকলে কা একটা মাত কথা হইছে নিনা ফাগলর ফাট হইছে মাতলা না জুড়ে কইতে বেগু মাত কথা হইছে না ফাগলামি হইছে। হ্যাঁ আমরা নমাজ যদি নবীর কথা অনুযায়ী মেরাজ হইতে হয়, মেরাজ যদি হইতে হয় তো আমি এক কথা কইম আল্লাহ এক কথা কইতা, আল্লাহ এক কথা কইতা আমি এক কথা কইতাম, ওলা উত্তর নিয়মে নমাজ পড়তাম, অর্থাৎ আমি শান্ত মাথায় নমাজ পড়তাম। পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা নমাজ খান শান্তি মনে পড়িও, আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি করিয়া দিব। হাসা করি কক্কা যাইন আমরা যে নামাজ পড়ি ইটা কি জাত নামাজ পড়ি আর ইগু কি জাত মেরাজ হয়। আমি আব্দুল্লাহ আদে তো মনে করি একটা আমরা পাগলর পাঠ করি কিতা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার মাতই না রে মাসাব হল। তাইলে বুঝা গেল না নি মোটামুটি একটা পাগলর ইতিহাস চলে রিন এর দায় মনে রাখুন জানো আল্লাহ কবুল করতা 100 বার স্বীকার করি আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই আল্লাহ কবুল করতা। তবে নামাজটা পড়তে গেলে একটা ফরজ আদায় করতে হইলে আরো 13টা ফরজ ঠিক রাখিয়া এর বাদে শান্তি মাথায় নামাজ পড়তে হইবে। আশা করি আমার কথা বুঝা গেছে। কয়টা ফরজ আদায় করিয়া 13টার মাঝে যদি একটা বাদ দিলাইতে নামাজ গেছে। এর মাঝে নামাজ শুরু করার আগে আছে 7টা। শোনা ভাই এমনি জুড়ে কা নামাজ শুরু করার আগে কয়টা জুড়ে কা কয়টা 7টা। এর মাঝে একটা হইল কাপড় পাক, আরেকটা হইল জায়গা পাক, আরেকটা হইল 70 টাকা। আর কাম নাই কিন্তু মনে করিলেন জানো এর বাদে বাল্লা করি বুঝেন জানো কাপড় পাক
মনে করলাম মাশাআল্লাহ সবরও কাপড় ফাঁক আছে না, মাঝে মাঝে নাফাকও আছে আছে কিছু জোয়ান আছে যদি ক ভাই নামাজ খান পড়লা উঠিয়া কই কাপড় ঠিক নাই কপাল বুড়া তুই কিতা মহিলা নি রে বাগে খাওয়া এ কপাল বুড়া একজন মহিলা যদি কয় মাসও জানত 2-4 দিন 6 দিন শরীর ঠিক না কাপড় ঠিক না তে মান না যায় হে কোনা কলে কই বাউটা কইল কি লেখা মাতই না বলে হে ও তিমকি রাস্তাত জানালা কুলিয়া যেন সাপ্লাই দিয়া আইছি এর বাদে আর দোয়া লাগছে না ওই তার আল্লাহ দিলে কুনা কুনি আইছে তার মাটিও লাগে না টিসিও লাগে না পানিও লাগে না লাশিও না বা হক দান কই অবস্থায় মারা গেলে না পাকনি না পাক হইয়া মারা গেলে শোনা ভাই আইনু অন্তত পক্ষে শরীর আর কাপড় খান পাক থাকে জানো আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আর ফারন যদি একটু বেশি তে অজু খান লগে লইয়া চলেন জানো 24 ঘন্টা চেষ্টা করেন জানো দাইমি অজু রাখিয়া চলতা কেনে আমরা কেউ জানি না আমরা মৌত কোন জায়গা নবীজি ফরমাইছেন যেন অজু লইয়া মারা যাইব অর্থাৎ অজুর হালত যার মৌত হয়ে যাব তারে আল্লাহ শহীদি দরজা নসিব করে দিব মনে থাকবনি সম্ভব তো ঘুমাইতে সময় পারলে অজু খান বলিয়া ঘুমাই যান ইখান কত বুড়া কত জোয়া নকলে আমার কইব মাগনা তো মাতিরা আমরা বুঝিল মাগনা মাতি তে আরো খান লাগাইছে আমরা কই মেসা হলে মাগনা খাই না মসজিদে ঘুমাই কোন মসজিদে ঘুমাই না একটা দিন কইবিনি আন্দাজে মাত বুঝরানি এটা আমরা উপরে অত বড় এক বদনাম তুলে হুদাউর খান আমরা কি আর মাগনা খাইতাম বা কত কষ্ট করি খাওয়া লাগে হাসান আলী বাসা একটু তা খেয়াল করি চলেন জানো শোনা ভাইয়াইন ইচ্ছা করলে অজু করিয়া ঘুমাইতে পারবা কেনে বলে অজু করিয়া ঘুমাইলে অন্তত এই রাজ্য দিয়ে আপনার মৌত ওই যায় তে আপনি শহীদি দরজা নসিব হইয়া মৌত হইল আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন ফাললে ঘুমাইবার আগে ছোট ছোট 5টা আমল করিয়া ঘুমাই জানো সম্ভব নেই না এটা সম্ভব না কারণ মোবাইল দেখি দেখি ঘুম লাগি যায় তো আর ইবাদি যদি সরাসরি মোবাইল চালাই যায় না তো গুরুবাদী হারাইয়া লাইনে খানোর তলে দিয়ে আনিয়া ডিফা দিব বিশেষ করে জোয়ান হল ইকনাই নুনিয়া মনে মনে করে মাইলে নোরা ঠাটা ভাল লেগেছে মেসাবরে গালিয়াইব দুম গাই আল্লাহ বাসাই যে মসজিদের ইমাম সাহেব হইলে তো চাকরি উঠি গেল ও ভাই অনুরোধ করি রে বা মৌত একটা গুম একটা মৌত হইয়ার মৌত একটা গুম একটা মৌত জুড়ে হোক গুম কিতা মৌত আল্লাহুম্মা বিসমিকা এর অর্থ কিতা এর অর্থ হইল নানি আল্লাহ আমি তোমার নামের উপরে মরিয়ার তুমি আমারে জিতা করতে আমি জিতা ওইটা আমার নাইলে চাষা খাম বাটি মাতই না যদি আল্লাহ জিতা করতে জিতা ওইটা আমার নাইলে মেইন চুইস বই দিত চাষা ঠিক না ঠিক না এর দা অজুগান করিয়া ঘুমাইন জানো আর পারলে ছোট ছোট 5টা আমল করিয়া ঘুমাইন জানো যদি সম্ভব হয় কেনে বলে এই 5টা আমল করিয়া যে ঘুমাইব যদিও রাত তার মৌত হয়ে যায় তো এই মানুষটা মরতে দেরি হইব আল্লাহর জান্নাত যাইতে দেরি হইত না কইতাম নি 5টা আমল মনে থাকবো তো 4 বার আলহামদুলিল্লাহ বলিয়া ঘুমাইতা কেনে বলে যেন 4 বার আলহামদুলিল্লাহ বলিয়া ঘুমাইবা আমল নামাত আল্লাহ 4000 দিনার সদগার সওয়াব দান করবে কয়বার আলহামদুলিল্লাহ আর যুবক পাইন জুড়ে কয়বার 3 বার কুল হু আল্লাহ বলিয়া ঘুমাইতা যদি 3 বার কুল হু আল্লাহ বলিয়া ঘুমাইন এক কতম কুরআন শরীফের সওয়াব আল্লাহ আমল নামাত দান করবে 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইতা যদি 3 বার দুরূদ পড়িয়া ঘুমাইন জান্নাতের মূল্য দেওয়ার সওয়াব আল্লাহ দান করিলেন 10 বার ইস্তেগফার পড়িয়া ঘুমাইতা যদি 10 বার ইস্তেগফার পড়িয়া ঘুমাইতা পারেন 2 জনের বিবাদ ভাঙ্গানির সওয়াব আল্লাহ দান করিলেন 4 বার কলমা তামজিদ পড়িয়া ঘুমাইবা একটা হজ্জর সওয়াব আল্লাহ দান করবে আশা করি মনে রইবা তো আলহামদুলিল্লাহ কয়বার যুবক ভাই জুড়ে হোক আলহামদুলিল্লাহ কয়বার কুল হু আল্লাহ কয়বার কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুল হু আল্লাহ দুরূদ শরীফ 3 বার ইস্তেগফার শরীফ কলমা তামজিদ ও 5টা আমল যদি সম্ভব হয় অনুরোধ করব ঘুমাইবার সময় করিয়া ঘুমাইন জানো প্রত্যেক দিন এই আমল করি লাগা আল্লাহ দুনিয়াবি আফত বিপদ বালা মুসিবত তলে তো বাঁচাইব
আর যদি মৌত হয়ে যায় তে আল্লাহ আপনার জান্নাতি বানাইল। আশা করি মনে রইব তো। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, আমিন। সম্মানিত হাজিরিন, বিভিন্ন কারণে আমরা নামাজ হয় না। বহুত মানুষে ইস্তেঞ্জা ঠিক মতো করতে পারে না, জানি না আমার কথা আন বুঝছেন কিনা। অনেক মানুষ আছে ইস্তেঞ্জা ঠিক মতো করেন না, পেশাব খানাত গিয়া তাই লগালগ পানি দিয়া পানি খরচ করিয়া আইন। কিন্তু আমার ভাইয়ে মনে করার দরকারি কথা, 2 মিনিট 5 মিনিট বাদে 1 ফুটাও পেশাব যদি আপনার শরীর গিয়া লাগে তে আপনার শরীরও না পাক, কাপড়ও না পাক। এখন আপনি 1000 রেখাত নামাজ পড়িয়া কোনো ভাই দইব? শোনা ভাই নজরে কইব 1 2 নম্বরে হইল অনেক বেশিরভাগ 100-র মাঝে 90 জন মুসলমানে ইদানিং বাথরুম করিয়া ঠিক মতো ডেলা কুলুপ ব্যবহার করেন না। এখন তো আর আল্লাহ আরো দিছে কিতা বলে, এখন আল্লাহ তো আরো দিছে বাল্লা বলে কি তো হইছে বলে, এখন তো আর মাটির যুগ রয়েছে না, টাইলস করা বাথরুম। এখন আর মাটি তো আর নিয়া কিলা বাথরুম আড়াই দেয়। ও ভাই, আল্লাহ যুগের সাথে তাল মিলাইয়া টিস্যু ব্যবহার করার সুযোগ দিছে নাইছে না? মাতই না নে টিস্যু যদি ব্যবহার করি তাইলে আমরা অন্তত জানবাসাইয়া পারবো না চলতাম। টিস্যু ব্যবহার করলেও তো যদি আমার নবীর সুন্নত আদায় হয়ে যায়, আমি এক মুসলমান হিসাবে যদি টিস্যু ব্যবহার করিয়া যদি আমি এই বিষয়টারে যদি ক্লিয়ার করিয়া চলতাম পারি, তবুও তো আমি দুজখের আজাব তো মুক্ত পাইম না, পাইতাম না। দুজখের মুক্তি পাইম না, পাইতাম না। এটা শোনা পাইয়াইন, অনুরোধ করিয়া ইস্তেঞ্জার বিষয়টারে গুরুত্ব দিবা। আল্লাহ আমরা তৌফিক দিত। ইস্তেঞ্জার যদি কোনো মানুষের শরীর নাপাক হয়ে যায়, কাপড় নাপাক হয়ে যায়, হাসা করি আমার এই ভাই যদি নমাজ 1000 রেখাত পড়েন আর কোনো লাভ আছে? এটা আমি কইলাম বিভিন্ন কারণে আমরা নামাজ না হওয়ার আশঙ্কা থাকি যাইতে পারে। এরপরেও আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমার নামাজ খান কবুল করো। দোয়া করি না নি? বাল্লা করি বুঝেন জানো, অনেক মানুষের রোজা হয় না। কেন হয় না বলে, আমার ভাই মনে করছে রোজা বলতে সেহরির সময় খাইলাম আর ইফতার করলাম আর ও সারাদিন উপাস থাকলাম, এর নাম রোজা। জি না, এর নাম রোজা নাই ভাই, এর নাম রোজা নাই। বেজার হইন না জানো আপনি, রোজা হইল যেমনি ভাবে আপনি খানি পানার তনে বাঁচিবা, যেমনি ভাবে খানি তনে পানি তনে আপনারে বাঁচাইবা, ঠিক ওলা আপনার আতরে, ওলা আপনার ফাউরে, ওলা আপনার চৌকরে, ওলা আপনার নাকরে, ওলা আপনার জিফরারে, ওলা আপনার খান রে, ঠিক তেমনি ভাবে আপনার সারাটা বডি রে আপনি গুণাত্মনে বাঁচাইতে। মাথান মনে হয় বুঝাইতে পারছি। খালি খানি তো নে আর পানি তো নে বাঁচি গেলে ওই তো নাই। আপনি কিছু খাইলা না, পান করলা না, আপনি রোজা মানতাম না আমি। আপনি যদি আগর লাগান গুণা করেন তার আপনি উদাহর কারণে উপাস থাকিয়া এই গুণা করার দরকার নাই, ই রোজাই গুইতো না। আপনি আপনার এমনিও গুণা করাতে আর গুণা করক। মাত বুঝাইতে পারছি নি? আপনি মুখের গুণা বাদ দিতে হইব, চকুর গুণা বাদ দিতে হইব, খানোর গুণা বাদ দিতে হইব, নাকর গুণা বাদ দিতে হইব, জিভরার গুণা বাদ দিতে হইব, আতর গুণা বাদ দিতে হইব, পাওয়ার গুণা বাদ দিতে হইব। সব তারে যখন আপনি রোজার কারণে হরাইয়া রাখবা, রোজা দিয়ে আপনি আগলা দিলাইবা, রোজা দিয়ে আপনি ডাল বানাই দিবা, আপনি এইভাবে যখন আপনার সব কিছু তনে আপনারে আপনি রোজা রাখার কারণে আপনি বঞ্চিত রাখি দিবা, ও রোজা কিয়ামতের দিন আপনারে দুজখ তনে বঞ্চিত রাখিয়া জান্নাতি বানাই। দূরে হইতে হইব সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন রোজাদারের রোজা হইল জাহান্নাম তনে বাঁচার ডাল স্বরূপ। জাহান্নাম তনে বাঁচবার ঢাল, যে ঢাল দ্বারা মানুষে যুদ্ধের ময়দানও মাইর ফিরায়, আপনারে ওলা দুজক্তনে এই ঢালে অর্থাৎ রোজায় আপনারে দুজক্তনে ফিরাইয়া রাখবো। জুড়ে কইন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হইলে সত্য, আমরা বহুত পাইয়ে নাচি রোজা রাখি, কিন্তু রোজার মর্ম বুঝিয়া রোজা রাখার যাই না, খালি উপাস থাকি মনে করি রোজা হয়ে গেছি। জি না, আপনার কাছে আমার অনুরোধ, আপনি রোজা খান রাখলে ঠিক মতো রাখেন জানো। বহুত বেটিন আসেন, বহুত বেটাইন আসেন, রোজা মাস আইবার আগেও জানোর মাঝে দৌড় বড় শুরু হয়ে গেছে। কত বেটিনতে কইরা আল্লাহ রোজা আনি রে বা কোন গজবার, ও চাষি আম্মা খালাম্মা ইলা খাও কেনে গো মাতিস না রে বুত, রোজা রাখি আল্লাহ আমরা করে মাইলে না, ওরার মুখে দি চাওয়া যায় না, আগুই নিছে। মাত বুঝছেন নি? কিতাব বুঝছেন মানে চাষা রোজা রাখি আনলে ইলা খেট খেটা গেট কেটা এন্টারপ্রাইজ হয়, ইলা গরম হয়, মাত্রেও আগুন বারের মুখে মাতই না আনে বাসা। ইলা বহুত মানুষ আছেই না নাই, কেনে কিতার লাগে
বরং আপনি রোজা রাখিয়া নিজের সংযত হইতা। কেউ যদি দরবারের মনে মাথে আপনি তারে একবার দুইবার তিনবার হোক ভাই আমি রোজাদার, আমি তোমার লোকের তর্ক দিতাম না। মাটির বাড়ি চাইয়া আপনি আইয়ুক কাইনছেন, ও যে আপনি নিজেরে নিজে বিরত রাখি আইছেন, এর বদলা আপনারে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দান করবে। মাথান বুঝাইতে পারছি নি? শোনা ভাইয়ান, রোজাগু রাখিয়া দয়া করি নমাজ বাদ দিন না যান। বহুত রোজাদার আছে, বহুত জোয়ান আছে রোজা রাখে, কিন্তু বেমনে বাদ চাইটা খাইয়া ঘুমাইল বেটিন তোরে করে রে ইফতারের 10-15 মিনিট আগে ডাকি, এর আগে আমার ঘরের খান্দাবা যে গুয়াইব বাড়িয়ে টেংটুং মাগিল। কত বড় কপাল ফুলা চিন্তা কর। বাদ চাইটা খাইছে সেই সময় খাইয়া খোর ঘরের বেটিন তোরে খোর ইফতারের 10-15 মিনিট আগে ইফতার রেডি করিয়া আমায় ডাকি, এর আগে আমার ঘরের খান্দাবা দি কোনো গিয়া চিল্লাইব মাতিব টেংটুং মাগিল। তার ফজরও নাই, জোরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ইফতার করিয়াও কিচ্ছু নাই, তেরাবিও নাই। কত কপাল বুড়া আছে তেরাবি যায় হইলা 3 তেরাবি আর লাস্টর 3 তেরাবি বুঝা যায় মাঝখানে বান্ধিয়া তুই দিছে মাথই না। শোনা ভাইয়া নি এমন কাম করই না যান। রোজা জেলা ফরজ, নমাজ হইলে এর চেয়ে কঠিন ফরজ, এর চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হইল নামাজ। রোজা শর্ত সাপেক্ষে ছাড়বার সুযোগ আছে, কিন্তু নমাজ ছাড়বার কোন সুযোগ মাথই না। খানে রোজা শর্ত সাপেক্ষে ছাড়ার সুযোগ আছে না নাই? আছে। যদি কাফারা দিয়া যদি কোনো বেমারি কোনো অসুস্থ কোনো মানুষের যদি ছাড়তে চাই রোজা ছাড়িয়া রাখতে পারবা, রাখাইতে পারবা। কিন্তু কোনো মানুষে যদি বেমার হইয়া বিছনাতো পড়ে যায় একেবারে লড়তা চড়তা পারেন না, যে অবস্থায় তাই না শোন ও অবস্থায় তাই নিশারায় নামাজ পড়তে। আমার কথা কান জানি না বুঝছেন কিনা? তাইলে বুঝা গেল রোজার তো নে ঘাড়ো এবাদত, শক্ত এবাদত কিতা জোরা কোকা কিতা নামাজ আরো গুরুত্বপূর্ণ। এটা আমার অনুরোধ, শোনা ভাই রোজা যদি রাখেন নমাজ খান পড়েন জানো, মা বই নকল রোজা যদি রাখেন নমাজ খান পড়েন জানো। আর নমাজ তো পড়তে হইব রে ভাই, কারণ নমাজের জবাব না দিয়া, নমাজের সোয়ালের জবাব না দিয়া ময়দানে মাসর কোন বেটা ফাও লড়াইতে পারতা না। ওতান মন তাকে জানো, মন তাকে তো ইনশাল্লাহ। আমার প্রশ্ন ইকান, আমার প্রশ্ন আছিল ওখান, প্রশ্ন আছিল যে বহুত এবাদত আছে, আপনি এবাদতি করার বাদে গ্যারান্টি দিতে পারতা নাই আপনার এই এবাদত কবুল হয়ে গেছে। এতে নমাজ হোক রোজা হোক, বিভিন্ন কারণে নমাজ রোজা কবুল না হইবার আশঙ্কা থাকে না, থাকে না মাতকা। হজ, হজর তো মাশাআল্লাহ মাথাত গেলে বহুত মানুষ বেজার হইবা। 100-র মাঝে 90 জন বাঙালি হজর বিধি বিধান জানইনি না, হুকুম আহকাম ঠিক মতো জানইনু না। এহরাম বান্ধিয়া তো আফর চক্কর কয়টা কিলা দেওয়া লাগবো বহুত আজিসা বলে জানই না। অথচ বহুত বিজ্ঞ মানুষ আমরা প্র্যাকটিক্যাল মাঠও তাকিয়া হইয়ার বাসাও। অনেক মানুষ আমার লাগান বহুত মেয়াসা বগলগিয়া হজর ময়দানও বেড়া লাগি যায়। আর সাধারণ মানুষ তো আর লাগবো, হজ স্বাভাবিক বিষয় নাই। এক একটা স্থানের অবস্থানের, এক একটা স্থান থাকার, এক একটা স্থানে এক একটা কাম করার বহুত সেন্সিটিভ বিষয় আছে, যেগুলো খুব সতর্কতার সহিত আঞ্জাম দিতে হয়। কিন্তু অনেক মানুষ দেখা যায় হজর বিধান জানে না। তো সাদা কিতা বলে দোয়া করি হজর আর কি একটা হজর বিষয়টা খুব কাছে কিচ্ছু জানি না। ইলা 100-র মাঝে 90 জন মানুষ। এর বাদেও আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমরা হজখানটা তুমি মাতই না কানে কবুল করো। দুঃখজনক কইল সত্য, কোনো মানুষে গ্যারান্টি তো পারত না হজ কবুল হয়ে গেছে। যদি আল্লাহ দয়া করে কবুল করেন আলহামদুলিল্লাহ কবুল, আর নাইলে 100-র মাঝে 90 জনের হজ কবুল না হওয়ার আশঙ্কা থাকে। অনেক মানুষের হজর খরচ দেখুন অগুন দেখা যায় হালাল উপার্জনের মাঝে সামান্য পরিমাণ হারামও মিশ্রিত হয়ে গেছে। কারণ আপনারা ফতুয়া দেখবা 1 উগার দানও 100 মন দানের মাঝেও দি হারাম 4টা দান মিশি যায়, তে সারা উগার হারাম নি না সারা উগার হালাল কেন সারাটা উগারর 100 মনের লগে হারাম যেন 4টা মিলছে, ওই সারায় হারাম যে সারা আরে হারাম করে দিছে। ঠিক নি না? ঠিক না? ইলা বহুত মানুষ আছে সুদর খারবারি, গুসর খারবারি, আর বার চাষা হতা খারবার করিয়া টেকা বানাইয়া হজ যাইছে মাথই না খেলে। ইলা আমরা দেশে মানুষ নাই দেই আছে
বহুত মানুষ আছে মানুষের হক লইয়া হজো যায়। এখন পর্যন্ত পাইতাম এক বেটা টাইম প্রায় 15,000 কোটি টাকা, মনে হয় 2009 নি না 10। গতবারও খবর পাইছি বেটা হজো গেছে। প্রত্যেক বছর প্রায় 2-3 বছর, 1 বছর বাদে বাদে হজো যায়। আমি কই বাবা আরো যা, কিন্তু কিয়ামতের দিন আমার গুণ দিতে হইব। কসম খোদার আমারই 15,500 আমি ভাবি না, কইতে দে না, আমি বুঝি না। আমি ফোরার কথা কইয়া না, আমি আমার কথা কইয়া। এখন পর্যন্ত দেন না, অথচ দিন হয়ে আসছে প্রায় 15 বছর। তো ইলা বহুত মানুষ আছে হজজ আর কি মানুষের হক লইয়া মাথই না হলে বাবা ইয়া। ইলা বহুত মানুষ আছে তার গাঁত আল্লাহ তারে ধনী বানাই দিছে, জাগা ঠেলাই ঠেলাই আর এতিমর জায়গা 1 পাওয়ারে 1.5 পাওয়া বানাই দিছে। মাথই না কেনে ও যেন সাজা হজগর রাখিয়া ই হজে কি তৈতো মাথই না। এটা বেটা আসলে হজ জান নাই, বেটা তার আইডি কার্ড হাইসাব লেখা নিতা মানুষে তারে কইটা হাইসা মাথই না। এটা বেজার হই না জানো, শোনা পাইয়েন বিভিন্ন কারণে হজ না হওয়ার আশঙ্কা আছে নি না নাই। আল্লাহ যদি দয়া করিয়া কবুল করিলেন নিকটইলে আল্লাহর ব্যাপার, ঠিক নি না? ঠিক না? শোনা পাইয়েন আমি যে কথা মাত্তাম যাই এরকম পাল্লা করি বুঝুন যান। নমাজ হোক কা, রোজা হোক কা, হজ হোক কা, জাকাত হোক কা, যে কোনো ইবাদত হোক কা, আপনি করার বাদে গ্যারান্টি দিতে পারতেন না এটা কবুল ওই গেছে। দুনিয়াতে গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই। আশা রাখতে পারি আল্লাহ কবুল করতা, কিন্তু একটা ইবাদত আছে, যদি আল্লাহর কোনো বন্দা নবীর কোনো উম্মতে যদি জবানতনে ঠিক মতো পড়ে আর খুলুসিও ঠিক থাকে আর সহি শুদ্ধ থাকে, তাইলে জবানতনে বারণের সাথে সাথে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আরো আস্তে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। কত বড় কথা বাসা বকল। নমাজ কবুল না হওয়ার আশঙ্কা আছে, রোজা কবুল না হওয়ার আশঙ্কা আছে, হজ কবুল না হওয়ার আশঙ্কা আছে, জাকাত কবুল না হওয়ার আশঙ্কা আছে, কিন্তু যে ইবাদতটা স্বয়ং আল্লাহ নিজে করেন ফিরিস্তাগুলোরে লিয়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফিরিস্তাগুলোরে লিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি। এর বাদেও দিয়ে আল্লাহ কইতা ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল তুমি তাই না দুরূদ পড়া আমার নবীর উপরে। না, আল্লাহ সমস্ত মানুষরে ডাকছেন না, আল্লাহ কাফিররে কইছেন না, আল্লাহ মুনাফিকরে কইছেন না, আল্লাহ দয়ুসরে কইছেন না, আল্লাহ ইহুদি খ্রিস্টানরে কইছেন না, আল্লাহ মুসলমানের মাস্তনে স্পেশাল সবচেয়ে প্রিয় বান্দা বান্দি মুমিন হলরে আল্লাহ উঠিয়া কইন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার হল। এবার বড় করে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও ইমানদার হল তুমি তাই না আমি আল্লাহ কইয়ার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার মায়ার বান্দা ইমানদার হল সাল্লু আলাইহি, আমার নবীর উপরে তুমি তাই না দুরূদ সুবহানাল্লাহ কইতা না। আমার আল্লাহ কত মায়া করছেন কে ভাই। আজকে আম ভাবে যদি নবী সবরে আল্লাহ যদি সবরে কইতা তে হয়তো আম ভাবে হওয়ার কারণে মনে করো কবুল হইতো না হইতো, কিন্তু আল্লাহ মুমিন হলরে আগলাইয়া কইরা সাল্লু আলাইহি, তুমি তাই না আমি আল্লাহর হাবিবর, আমি আল্লাহর হাবিবর উপরে আমার হাবিবর উপরে তুমি তাই ন দুরূদ পড়ো আর কিতা করো ওয়াসাল্লিমু তাসলিমা আও তাজিমা, আমার বন্ধু আমার হাবিবর উপরে সম্মানের সহিত ইজ্জতর মতো ইজ্জত দিয়া দেওয়ার মতো আমার নবীরে তোমরা সম্মান করি সালাম দেও। বড় করে কইতা দেয় সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুরূদটা যখন বন্দার জবান তনে বার হয়, 1 নম্বরে খুলুসিয়ত, 2 নম্বরে সহি শুদ্ধ, অথবা 1 নম্বরে সহি শুদ্ধ, 2 নম্বরে খুলুসিয়ত, এই দুইটা জিনিস ঠিক রাখিয়া যে মানুষের দুরূদ পড়ে, যে কোনো দুরূদ হোক, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি। যে কোনো দুরূদ
আপনি শুদ্ধ করিয়া আর খুলুস মনে যদি আমার নবীর উপরে পড়েন জবান তনে বারণের সাথে সাথে আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। আরো জোরে হইতে সুবহানাল্লাহ। তাইলে ই আমলটা আমরা দরকার আছে নি না নাই? শোনা ভাই এর দরকার আছে নি না নাই? আমার অনুরোধ থাকবো ফাওয়া ধরিয়া আপনার আর গেছে কোনদিন জুসে উঠিয়া বলে দুরুদ পড়ার যাই না জান। জুসও উঠারও দরকার নাই, বুল করারও দরকার নাই। মাত্র না কেন চাও আমরা বাজারত তো জুসে খাই দিছে, দুরুদও জুস, জিকিরও জুস, ওয়াজও জুস, গানও জুস, গজলও জুস, খালি জুস আর জুস। খবর লইয়া দেখা যায় চাচা ইলা জুসে উঠছে, পাগলির ওয়াজুনিয়া লঙ্গি খুলিয়া মাথাত বান্ধিছে, এটা জুসে করছে। মাত্র না কেন বাঁচাও এটা ওয়াজও যে পাগলি বান্ধা সুন্নত, পাগলি বান্ধিয়া নমাজ পড়লে সব বেশি হইব। নমাজের টাইম হয়েছে কিতা করতো তার দুধ আছিল কিন্তু ওখান লাগাইছে মাথা। কিন্তু ইবাদি দেন ফরজ যার কি ভাই খেয়াল রাখতো না নি মাথই না কেন একটু খেয়াল রাখার দরকার আছে না নাই? আজকে আমরা মাঝে বহুত মানুষ আছে জুসর মাঝে উঠিয়া দুরুদ লাগায়, এমন দুরুদ লাগায় মিয়া সাহেব নিজে পড়লা কিতা আর পড়াইরা কিতা তাই নিজেও খবর জানুই না। কিন্তু খেলা জমছে বালা সবে লগইয়া খালি দিরা আর কই হ্যাঁ দিয়ে রে বাবা সুপ ঠিক আছে মাথই না। ও দেখুন জানো বট গাছের তলর ভিড় যেতা বন্ড ভিড় আমরা দেশে আসেনি না নাই? মাথই না কেন জানি না আপনার এলাকাতে তো নাই, বহুত এলাকাতে আসেন। হেবেটা নমাজ পড়ে না, রোজা রাখে না, গুসলও করে না, নকসুলও খাটে না, কি বালা ব্যবসা পাইছে। এর মাঝে হোমরো এখান গোলাতে খান মাথাতে খান, এর মাঝে যদি একটু বট গাছের তলে মোমবাতি জ্বালাইয়া মোটামুটি একটা গঠন ধরাইতে পারে। আমি রাস্তাঘাটে বট গাছ দেখলে কই রে বট গাছ তোর খোয়াল দুনিয়ায় খুব ভালো, কারণ তোর লাগান খোয়ালা গাছই দুনিয়াতে আর নাই। দেখুন জানো বট গাছ যে নয় ইগুরে এক ভাল রে ভাই, হে বেটারে হাজমা ফির বানাইলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহে ওয়াল্লাহে আপনারা তো জানেন আমরা আল্লাহর ওলি হলরে দিল তনে মহব্বত করি। বিশেষ করে আমার বাবা আমার দাদাও আমরা একই পীর মুর্শিদ বুলতলি সাবর রশিদ ধন্যওয়ালা মানুষ। মাথান বুঝাইতাম পারছি না। আমার বাবাও আল্লাহ শুক্রিয়া একেবারে যতনে আজমির শরীফ তনে শুরু করিয়া বাগদাদ শরীফ পর্যন্ত বড় পীর সাবর জিয়ারত আমার বাবা করছে। আমরা বলি আল্লাহ ভক্ত মানুষ, আমরা বলি আল্লাহর পক্ষর মানুষ। মাথই না চাও তবে খোদার কসম দিয়া কই আর বন্ডর পক্ষে নাই রে ভাই। জানি না আমার কথা বুঝাইতে পারছি। আমরা অলি আল্লাহ ভক্ত মানুষ বা আমরা অলি আল্লাহর গোফ চেষ্টা গাইয়া করিয়া যাইতে পারতো না। কারণ ফুলতলি যাবো লাখ লাখ মুরিদর মাঝে সবচেয়ে নিকৃষ্ট এক মানুষ আব্দুল আহাদ। কিন্তু আব্দুল আহাদের দেশে বিদেশে যত অলি আল্লাহর দরবারও গেছে খুব কম বেটাইন গেছে। একেবারে খাজা আজমিরি তনে শুরু করিয়া স্যার হিন্দি ফারুকি সাপ্তনে শুরু করিয়া ভারত বাংলাদেশের ভিতরে কমসে কম 1000-এর উপরে আল্লাহর অলি আল্লাহর দরবার আল্লাহ মারে গেছে। এটা অলি আল্লাহ ভক্ত মানুষ, তবে বন্ডর লগে আমরা কোনো সম্পর্ক নাই। আর আমরা বন্ডর ভালো হয় না, আর আমরা কোনো যত বন্ডা মিস চললেও না। হক আল্লাহ সাক্ষী রাখিয়া ফুলতলি যাওয়ার বাড়ি যারা গেছেন আমার পীর মুর্শিদের বাড়ি কোনো বন্ডামি আছেন? আমি তো প্রায় জায়গাত কৌমির মাহফিলও যাই, কৌমির ভাই তোর অনেক মাহফিলও যাই। আমি তো কই বলে ভাই একটা দিন যাও ভাল লাগে আমার পীর মুর্শিদের বাড়ি, বন্ডামি তুমি আইয়া আমার দেখাইয়া কইল। কারণ যারা গেছে এরা আইয়া কইছে না আল্লাহর অলির বাড়ি কোনো বন্ডামি চলে। আমার অবাক লাগে, বটগাছ দেখলো আর হে তার শরীর দেহ বটগাছ লাখান বানাইল আর কয়েকদিন গুসলপুর বাদ দিয়া চুল চুল খাটা বাদ দিয়া নৌকুক লাম্বা এর মাঝে আংটি ওগুন তোর জ্বালা দুঃখে আংটি পিন্ধাও বাদ দিলিস। এর 32টা লাগাই বলে এর মাঝে লাঠি দেখবি গু তেড়া বেড়াই গুতালো লুয়া মারিয়া আরো গঠন ধরাইছে। এর মাঝে তেলর ড্রামও মনে হয় ঘুরে ডেইলি গুসল দেওয়া একবার মাতই না খালা হে দিয়া তেল দিয়া লাঠি ঘুরে ধরাইছে এক গঠন, তার শরীরও ধরাইছে এক গঠন। হাবল লাগান লাঠি বোমরার গুটা লাগান তসবি আর কত ফাইলে তালাও কতটিয়া মাতই না আনি বুঝিল তালা বাবা। আমি কইতে 2টা খাইয়া দেখাবে কি জাত বাবা মাতই না। এর মাঝে বটগাছর তল পাইলে আর মানুষ দেখলে আর বিশেষ করে বেটিন দেখলে চেয়ারম্যান সাহেব এরে ফিরাকি খেলা জমাইয়া দেন বেটিন। আল্লাহ আপনারা গাঁও তো মহিলা হল না এর দায় মাতিয়ার না আসুন মাশাআল্লাহ আসুন
আসতে যায় না এইখানে আসতে কই যদি জুতির বেটি 8-10 গু বাই দিয়ে আটিয়া যায় আর যদি বন্ড চাষা বটগাছের তলের বাইসে যদি লাগাল ফাইলায় সে বেটা খানি চোখে চাইব আর যেমনি দেখবো বেটিন খান্দা পাই এইরা ইরে বাবারে টান দিব ওই এক বেটি আর বেটিরে আস্তে আস্তে বাইজি 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 হোক দেখো বটগাছের তলে এখন এ বেটা দেখে ইগুনতে খান্দা পাই দিয়া মিরাইয়া চাইরা ও আখটা এখন ছাড়বো মুখ বুঝেছি বুঝেছি তোর ঘরে আগুন লেগে গেছে বাবা রে বো তুমি আমার খান কই দিছো রে বো বাবা বুঝিল তাইর খান কই দিছে মাতই না কেনে ইলা কত বেদিন দে খাতো জায়গা টোগাও খাই যা জানি না আপনারা বিশ্বাস করবা কিনা বহুত জায়গাত বহুত বেদিন তোরে টোগিয়া বন্ধ লুইয়াও যার কিছু মাতই না কেনে আছে লীলা নাই এর মাঝে কত গিয়ে নাফরমানি গুনার কাম কররা নাউজুবিল্লাহ এর মাঝে উরুসের নাম লইয়া যে তা শুরু করেন মাটিয়া উরুস হিনো হইলে তো ই বন্ধ থাকি হে মাঝখানো বইয়া তার পাইকল চাইতে দিয়া চক্কর দেই না দামাইলোর গান গাই মাথই না হ্যাঁ খালি মাঝে মাঝে খালি হ্যাঁ ঠিক আছে আবারে বুঝা যায় বেটার ভিতরে খালি আল্লাহ খালি কুতকুতি করে ইলা জুসে মারে এটা খালি জুসে উঠে খালি করে আর কত হইলা দে একটা উঠিয়া করে বুঝিল বাইরের বাতি নিবাই দেয়ার ভিতরটা জ্বালাই গো মাই তার ভিতরে মরিচাই জ্বলের গো বুঝরাইলি তার ভিতরে বুঝিল বাতি জ্বলে বন্ডর বন্ড হক দেখান হক্কা ইসলামের ভিতরে কোনো বন্ডামি আসেনি শোনা ভাই দয়া তুলিয়া দেখা কোনো বন্ডামি আসেনি ইসলামে বন্ডামির সমর্থন করেনি করেনি আল্লাহর দোয়াই দিয়া কইয়া ওনাইতা বাল্লা করি লক্ষ্য রাখুন বন্ডামি করি না জিকির আজকার বন্ডামি দুরুদ বন্ডামি মিলাদুন নামে বন্ডামি বন্ডামি যে গুনতে করবা ইগুন্তর লগে আমরা কোনো জাতর সম্পর্ক কথা মনে রইব তো শোনা ভাইয়েন 1 নম্বরে বন্ডগুলোর লগে সম্পর্ক নাই যেগুন 2 নম্বরে বদা কিদাদারি আসেনি তার লগে আমরা কোনো সম্পর্ক আহলে সুন্নাত ওয়াল সবে জবান কুলিয়া মন্তনে হকা কিতা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতর গন্ডির ভিতরে যত মানুষ আছে ই মানুষ যে কোনো জায়গার যে কোনো দেশের যে কোনো দলের মানুষ হোক কসম খোদার এ আমার আপন জানোর চেয়ে প্রিয় ভাই আমি এক মুসলমানের জানোর টুকরা ঠিক না ঠিক না তবে কোনো বন্ডর লগে আমরা সম্পর্ক আর কোন বদা কিদাদারির লগে আমরা কোন সম্পর্ক বদা কিদাদারি বুঝছই নি না ইগনাই নাতবা মনে করি দেই নাইলে বেজার লাগিছে বদা কিদাদারি একটা আমরার মাঝে আসেন জানি না আপনারা চিনেন কি নাই তারে ইতায় নবীরে দিয়া খুব খারাপ ধারণা রাখেন নাউজুবিল্লাহ ইতায় কইতে কইতে কই নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে আপনারা ইনখেউরি আকীদা আসেনি সমস্ত নবী রাসূল রওজা আকদাস জিন্দা আসেনি না না জুরা কা জিন্দা নি নবী রাসূল লগল রওজা শরীফ জুরা কা রওজা শরীফ জিন্দা আর আমার নবী তো অবশ্যই অবশ্যই সব নবীর সর্দার আমার নবী তো জিন্দাও আমার নবীজির হাদিস আছে আল্লাহ রাসূলে ফরমাইন আমার উম্মতে যখন দুরূদ শরীফ পড়ে এই দুরুদর সওয়াব নিয়া ফেরেশতা হলে আমি নবীর কাছে পৌঁছাই দেন আমার উম্মতের আমলনামা আমি নবীর কাছে পৌঁছে কিন্তু আমি নবীর রোজার কিনারা থেকে দেখেও দুরুদে সালাম দিব আমি নবীর নিজের খানে শুনি আমার জবান দিয়ে আমার উম্মতের জবাব দেই জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ আশা করি আমরা এই আকীদা আছে নি না নাই আমরা নবীর রোজা শরীফ জিন্দা আছে নি না নাই আছেন তো এখন যজ্ঞ কইব নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে আশা করি কইব আমার আপন ভাই যদি হয় আমার বাপ যদি হয় এর বাদে ওইগুলোকে আমার সম্পর্ক রাখা যায় হ্যাঁ আমি তারে বাপ স্বীকার করতাম না তারে আমি ভাই স্বীকার করতাম না আমার কিচ্ছু আমি স্বীকার করতাম না কারণ ইগু আর আবু জেহেলের মাঝে কোনো বেশম নাই ঠিক না ঠিক না ইতার মাঝে ইলাও মাত আছে উঠিয়া কর আমরা জানি আমরা নবী হাসরের ময়দানে শাফাআত করবাই না করতাম না শোনা ভাই নজুরে হক্কা আমরা নবী ময়দানে মাশরে শাফাআত করবানি শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি
নবীজি ফরমাইন আমি ময়দানে মাশরে আমার বড় বড় গুনাহগার উম্মতরে শাফাআত করিয়া জান্নাত নিম। জুরে কইতা নাই সুবহানাল্লাহ। আর আপনারা কুরআন শরীফের বহুত আয়াত পড়ছেন, এর মাঝে একটা আয়াত হইল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেদিন আমার নবীর শানো আল্লাহ এই আয়াতরে নাজিল করেন জিব্রাইল রে দিয়া, ওই দিন আল্লাহর নবী জিব্রাইল রে কইছেন ও জিব্রাইল আল্লাহ আমারে হুনাইরা, আল্লাহ আমারে ফরমাইছেন, আল্লাহ আমারে কইছেন তুমি জিব্রাইলের মাধ্যমে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর অর্থ হইল হে নবী আপনার আল্লাহ আপনার এমন কিছু দিবা যা ভাইয়া আপনি নবী খুশ হয়ে দিবা। ও জিব্রাইল তুমি সাক্ষী থাকিও যত সময় পর্যন্ত আমার একজন উম্মত দুজখ জ্বলবা আমি নবী খুশ হইতাম না। আমার সব উম্মতরে দুজখ তনে মুক্ত করিয়া জান্নাতি করার বাদে আমি নবী খুশ হইব। তাইলে আমরা নবী ময়দানে মাশরে শাফাআত করবা। শোনা ভাই নুজুরে হকা করবা। আমার নবী যদি শাফাআত করতা না তে আল্লাহ কেনে কইলা আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা কিতাল লাগি বলে শাফাআত করাইবার লাগি। হুজুরে কইন সুবহানাল্লাহ। সুতরাং আমরার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ হাশরের ময়দানে বন্দারের রহিম নামের খাতিরে maaf করব। আর আল্লাহ রাগ করিয়া যদি আমরা আল্লাহ খান গুনাহগার হলরে maaf করইলু না তাইলে এক সময় আল্লাহ নবীর উসিলায় নবীর শাফাআতের উসিলায় আল্লাহ আমরারে দয়া করি maaf করিয়া দিলেই। এই বিশ্বাস আমরা আসেনি না নাই? এখন জিজ্ঞা ইয়া ওয়াজের মঞ্চ ইয়া উঠিয়া কর নবী আবার কাকে শাফাআত করবেন? নবী নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন? মাত বুঝরানি বাসা উঠিয়া কর জিজ্ঞা নবীর শাফাআতের আশা যে করব হে মুশরিক হই যাব। আমরা সব বুঝিল মুশরিক হই যাব। এখন আপনি কই এইগুলো লগে আমার আকীদার মিল আছে? এটা এইগো আমার বাপ হোক ভাই হোক জেসাত হোক এগুলোর লগে আমার কোনো সম্পর্ক আশা করি মনে থাকবো থাকা না। 3 নম্বরে আমরা জানি আমরা নবীর মা বাপ হইলা জান্নাতি। জুরে হোক সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আব্দুল্লাহ আদর একলা নাই, গোটা মক্কা মদিনা সহ দুনিয়ার সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবীর মা বাপ শোনা ভাই জুরে হোক কিদা জান্নাতি। একটা জিনিস মনে রাখুন জানো আগামী 3-4 দয়া করে মার্চের কয় তারিখ 3-4 মার্চ শুক্র শনি 2 দিন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন। খালি শানে রিসালত নাই, আন্তর্জাতিক মিশর, তুরস্ক, মক্কা শরীফ, মদিনা শরীফ, লন্ডন তনে আর বিভিন্ন দেশ তনে দুনিয়া বাসা আলিম উলামা হল তো শিবানবা আমরা পীর মুর্শিদ বড় সাপ তনে শুরু করিয়া সমস্ত সাপ জাদা হল সাবন নাতিন সকল সহ দেশ বরণ্য উলামা একরাম হল থাকবা। এদিন গেলে অন্তত নবীর শান সম্পর্কে কিছু আপনারা শোনার সুযোগ হইব। কয়টা বারইন আপনার দিল আইতে পারে বলে আব্দুল্লাহ ফুলতলি যাবার মুরিদ হইয়া খালি নবীর শান আর কোনো মানুষ ইলা গায়নি না গো ভাই। আমরা কিতা গাইবা আমরা জানিও কিতা গাইমু কিতা। দুনিয়ার সব বড় বড় আলিম হল যারা এরাও আমার নবীর শান গায়নি না গায় না ওখান নিজের চৌকে গিয়া দেখিয়া নিজের খানে শুনবা ইনশাআল্লাহ। তাইতে রাজি আসনি? আমার চেয়ারম্যান সাহেবের অনুরোধ করবো অন্তত ওকে একটা দিন শরীর কোন জানে পারলে 2 দিন গেলে বেশ ভালো, তবে না পারলে অন্তত ওকে 4 তারিখ গিয়া আপনারা দূরের মানুষ হিসাবে লাস্টের দিনবেলা একদিন গিয়া শরীর কইবা। সকাল 11টা তো নেবা রাত্রে 11টা পর্যন্ত মাহফিল। একেবারে পৃথিবী বিখ্যাত আলিম হলাইরা আমরা নবীর শানরে লিয়া যে গুনতে আজকে টানাটানি কররা ও তার চকুত আঙ্গুল দিয়ে আপনি আমি কইতাম পারব লে তুই নবীর শান বুঝেস কিতা? আমার নবীর শান তো মক্কা শরীফের আলিমে বেশি বুঝবাই না, আমি আব্দুল্লাহ বেশি বুঝবো। মদিনা শরীফের আলিমে বেশি বুঝবাই না, আমি বুঝবো। তুই হঠাৎ রুফে আজকে উঠিয়া কর নবী আর বার শিরিক নবী আর নবীর শাফাত যে মানি লাগব ইগে মুশরিক হয়ে যাইব। মাত বুঝা নিবা উঠিয়া এখন নবীর মা বাপ মুশরিক আসলা। শোনা ভাই বাল্লা করে বুঝিয়া খোবা এগুলোর লগে আমার আকীদার মিল কোনোদিন হইব নি? দূরে কথা হইব নি? এগুলোর লগে আমার সম্পর্ক রাখা যাইব নি? বা খালি ইটা নাই তো সামান্য উনাইলাম ইলা অত গান আছে আমি আস্তা রাইত কইলে নাই শেষ হইতো না।
ইটা এমন মারাত্মক উঠিয়া কইছে নবীর মুখত দুর্গন্ধ আছিল নাউজুবিল্লাহ উঠিয়া কইছে নবীর মুখত দুর্গন্ধ আছিল যতবার জিবরাইল আইছেন কইছেন মিসওয়াক করিয়া দুর্গন্ধ ছড়াক নাউজুবিল্লাহ ও কয়েকদিন আগে আরো গান কইছে নবীর মক্কা শরীফের গড় বানাইছে ইন্দু অগলোর টেকা দিউছিল মক্কার গড় বানাইল আচ্ছা ভাইয়ান আপনারা এলাকাত কৌমির বড় বড় হুজুর হল আসেন নানি আপনারা এলাকাত তো আমার জানা মতো বড় বড় আলিম হল আসেন আপনারা বাড়ির খান্দাত বরুণার সাবর বাড়ি ও আপনারা একেবারে কিনারে একদিন ওটা আল্লাহর অলি অগলোর দরবারে বা হকানি যে কোনো একজন আলিম মনে মনে কইতে পারেন বলে মনে হয় ভুল থলি মসল করে রাখা লিখলেন করে জি না আল্লাহর কসম দিয়া কইলাম যে কোনো দলের হকানি একজন আলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী একজন গিয়া জিকান জানো বলে বা নবীর মা বাপ মুশরিক আসলে এখান তার ঠিক নেই আমার তো মনে হয় কোনো আলিমের কান্দাত গিয়া যদি বেজুইতে কোনো গিয়ে হইতে লাত খাই আইব মাতই না লাত খাই আইব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কিতা কয় রে ভাই উঠিয়া কয় মক্কার গড় বানাই লইছে বুঝিল ইন্দু হলতে খাদ মাত বুঝানি বাসাও শোনা ভাই আইনু আমি ইকনাইন তো আপনারা হুনানির অর্থ হইল আমার সাহাবে কইতারে বা নয়া নয়া দল বার হইব আমার সিলেটের মানুষ গুণ যেসা দলের ভিতরে আন্দাজে মাথা হারাইয়া গুমর হয়ে যাব কারণ ইহুদি খ্রিস্টান হলে টেকা পয়সা দিয়া বহুত ইহুদি খ্রিস্টান হলে টেকা পয়সা দিয়া বহুত মানুষের মুসলমানি লেবাস দিয়ে আমরা মাঝে ছাড়িয়া দিলেছি ঠিক না ঠিক না আর নাইলে হোকা কোনো মুসলমানের মুখে দিইতা মাতাইব নি বাসা শোনা ভাই নজরে হোকা আইব নি এখন আপনারা কইবাতে এইগুন তোরে চিন্তাম কিলা ইগুন তোরে সহজে চিনার পথ আমি একটা দিয়া যাই আর আপনারা চিনি লিবা আল্লাহর কসম গাইয়া কইয়ার ওয়াল্লাহে আমি ব্যক্তিগতভাবে তারার এই বিষয় লিয়ে আমি মারতাম না যদি তারার ইক নাইন না শুনতাম তারার ইক নাইন যদি না শুনতাম তে তারার এখন যেখানে কইম ইক নাইন আমি মাথাত গেলাম না অনেক কারণ ই আমলগুলো হইল তারার ব্যক্তিগত ব্যাপার চেয়ারম্যান সাহেবের যদি নমাজ 8 টাকা পড়েন তেরাবি আমার কোনো অসুবিধা আসেনি তাইন তার নমাজের জবাব দিতা তাইন যদি জোরের নমাজ না পড়েন না তে তার নমাজের জবাব তাইন দিতা আমার কিতা অসুবিধা আছে আমি তার বিরুদ্ধে মাথার দরকার আসেনি কিন্তু না গো ভাই আমি ইগনাইন মাথার অর্থ হইল হো হো গুণ ও যে গুণতে ওতা কইরা ও ওতা ইয়া আমরা সমাজও ইদানিং জানি না আমার মাথান বুঝাইতে পারছি কিনা আমার মাথান আইন বুঝাইতে পারছি নি ও যে গুণতে ওখনাইন কইছেন নবীর মা বাপ দুজকি নবী মরে পড়ছে মাটির সাথে মিশে গেছেন নবী শাফাত করবেন না যে কেউ শাফাতের আশা করব নবী মুশরিক হয়ে যাব নাউজুবিল্লাহ ও অগুনতে ইদানিং গাইয়া আমরা সমাজও তেরাবি 20 টাকাত তো না 8 টাকাত তো আনছে জানি না এখন এগুন তোর পরিচয় কিছু পাইছুন কিনা শোনা ভাই নজরে মাতুকা সিনচন নি গুন তোরে অগুনতে তেরাবি কয় রাখাত আমরা কয় রাখাত পড়ি আমার মুরব্বী বাবা গল কয় রেখাত পড়ে মক্কা মদিনাত কয় রেখাত সারা দুনিয়ায় 1500 বছর ধরে 20 রেখাত আর ওটা ইয়া নয়া করি আনছেন তেরাবি কয় রেখাত 8 রেখাত ও ওটার মাঝে ও ওটায় যে তাই আজকে সিনার উপরে বুকুর উপরে হাত বান্দিরা কসম আল্লাহর আমি এখানে মাতলাম না অনেক কারণ বুকুর উপরে হাত বান্ধা জায়েজ আমি না জায়েজ হইয়ান না আমরা জানা মতো শাফি মজহবের মানুষে তারা নাবির উপরে হাত বান্ধেন অন্তত এরা বান্ধিলে অসুবিধা নাই বাবা বুকুর উপরে বান্ধকা আমি আপত্তি দিতাম না আর চালিয়া নমাজ পড়েন মালিক কি মাঝাবর মানছে আমরা মক্কা মদিনাত পাইছি ওগুতারে গো লাঠি ফা মারইন না কেন সবে ওবাই দি চাইরা 3 বার ইশারা দিলা না ওই 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 না অসুবিধা হয়ে যায় তার দুন ছুটি যায় দিয়ানে তো মাতি রান আমার মুরব্বী আজি মায়া করি হয়েছে আসলে মাতবুদানি বাসা ও যেগুনতে আইয়া আজকে আমরা রোগনাই নুনাইরা ও তাই আজকে আমরা থেরাপি বদলাইয়া 20 টনে আনলিছেন কয় রেখা তো 8 টাকা তো তহরিমা বান্দের অন্য মাতবুদানি ও গুন্তর পরিচয় মনে রাখুন জানো ইটা যদি কোনো আইয়া আমরা দেশে ইয়া যদি কোনো গে আপনারা এই এলাকাতে ইয়া যদি কোনো গে যদি হয় বলে থেরাপি বদলাইতাম থেরাপি 20 পড়তাম না 8 পড়তাম বলে রে ইগু তো গুড়ি মাথই না দেখি ইগু ও গুড়িয়ে বাইরে বলে কি গু বলে ও যে গুনতে নবীর শাফাআত রে বিশ্বাস করলে মুশরিক হয়ে যাবা ফতোয়া দিছে
আর আমি যে গুন্তর কথা কই আর গুন্তর বড় গুনতে ইটা ফতুয়া দি রাই হুরু গুনতে নাই হেরে জিকাইলে কইব না না ইটা হুদা বলে হুদা নিতে ভাই তোর অজ্ঞা কইছে ওগুন নাম নে ওগুন নাম নিয়া তুই মোবাইল বা ল্যাপটপ আমাইয়া ইন্টারনেট তুই লেখিয়া ছাড় তোর ও মূল্যায় ওখান হয়েছে তুই ওগুর দলর এগো কারণ তোমরা দলর বড় হইল ওগো আমি আব্দুল্লাহ আজিজ যে কন্যায় করি তে আপনারা কইবা না নিজে ফুলতলি মসলে ফুলতলি যাবর দলর মানুষ ওখান করছে মাতই না কারণ আমি তো বাদ হইল আমার একটা পরিচয় আছে না নাই এলে আমার মুরব্বী আসেন না নাই মাতই না কেন আসেন তো সুতরাং হে যেখান করে হো গইল তারা ঠিকাদার জানি না বুঝাইতে পারছি কিনা ও গইল তারা কোম্পানির ঠিকাদার ও গইল তারা লিডার আর ও তারা ইয়া চেলা হল বাটাইয়া আপনার গাউতাইয়া বালা মসজিদ বেড়া লাগাইয়া 20 টাকার তো 8 টাকার তোর দৌড়ানিদের মাত বুঝছই না সিন্নি একজরা করাত গেলে অত বড় ফতুয়া দিয়া কইব সিন্নি করবানি তে দুজো খোঁজালাই দিবা এর বাদে তো বহুতটা আছেও ফয়লা ইগুন্তর পরিচয় হইল ইগুনতে হাত বান্ধন খানো বুঝছই তো এর বাদে হইল তেরাবি কমাইলেন ইলা বিশেষ কিছু পরিচয় আছে ইতার ও গুণ হইলা হো হো গুণ এটা শোনা বাইয়াইনু আকিদার দিক তো না আমরা পরিষ্কার হওয়ার দরকার আছে নি না নাই দূরে আতুলিয়া হোক আছে নি না নাই ইতার লগে আমরা কোনো সম্পর্ক রাখার দরকার আছে নি দূরে হোক রাখার দরকার আছে নি খুব সতর্ক আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন ও আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ ফরমাই ন নিমক খারাম হল তুমি তাই কিলা আল্লাহর লগে নিমক খারামি করো তুমি তাই নিষ্প্রাণ আসলায় আল্লাহ তোমার তানরে প্রাণওয়ালা বানাইছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম আল্লাহ কই নিষ্প্রাণ আসলায় ইদান কিলা নিমক খারামি করো তুমি তাই তো প্রাণওয়ালা আসলায় না আমি আল্লাহ তোমার তানরে জান দিছি জুরে কই সুবহানাল্লাহ আর এই জীবন ভাইয়া মনে করি আর নিবত হয়ে গেছি জি না আল্লাহ কইরা সুম্মা ইউমিতুকুম তোমরা একদিন মৃত্যু গোটাইম তোমরা একদিন কিতা গোটাইম আমরা একদিন মৌত হইব নি যাও হল হইব সুম্মা ইউহয়িকুম আবার তোমরা আমি আল্লাহ একদিন জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন আর তোমরা সব কিছু নতি লইয়া আমি আল্লাহর দরবারে আইয়া তোমরা হাজিরি দেওয়া লাগবো ঠিক নেই এটা আমার ভাই হল বাবা হল আমার অনুরোধ আমি বড় খুশি আপনারা গ্রাম আইয়া আসলে বিশেষ করে আমার চেয়ারম্যান সাহেব হজরত উলামা একরাম হল তশরিফ রাখছেন বড় আন্তরিকভাবে খুশি আমি অনুরোধ করব এই মাহফিলটা দরিয়া রাখুন জানো আলমদিনার যুবসংঘর ভাইয়াইন এই মাহফিলটা দরিয়া রাখুন জানো আজকে জিন্দা হল যতক্ষণ খুশি নাই এই এলাকার মুর্দেগান হল তার চেয়ে হাজারো লাখো কোটি গুণ বেশি আমি মুরব্বী হলরে অনুরোধ করব বাচ্চা ইন্তরে উৎসাহ দেন জানো আর এই মাহফিলটা কইয়া দেন জানো উলাবাডাইন আমরা মরি গেল এই মাহফিলটা দরিয়া রাখিও কেন যেদিন আপনি যাইবা কি আপনার কবরত তাকিয়ে আর সব পাইবেন না পাইতা না পাইবা এর আমার আশা থাকবো আমার চেয়ারম্যান সাহেব আছেন বা সম্মানী মানুষ সকল আছেন আগামী বছরের মাহফিলের লাগি প্যান্ডেলটা দেখ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম পৌঁছাই দে দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও খাস করি আমরার মা বাপ রে মাফ করি দেও আমার মতো বহুত জনম দুঃখী বাবা নাই আল্লাহ আমরার বাবা আল্লাহর কবরে জান্নাতের টুকরা বানাই দে যারার মা বাপ নাই তারার মা বাপ রে মাফ করিয়া দেও আল্লাহ আমার মা অসুস্থ আর বহুত মা বাপ হল অসুস্থ রে বাবা আল্লাহ তোমার কুদরতর দাওয়াখানা তোরে শিফা দে আয় আল্লাহ বাবা আজকে 25টা বছর হয়ে গেছে জমিন ছাড়িয়া গেছেন কি
মারে মাথার উপরে রাখছো মৌলা আমরা এই রহমতের ছায়া খান রে আমরা মাথার উপরে রাখ তোমার মন্দিরে লইয়া তোমার বাড়ি যাইতাম বড় আশা করছি রে বাবা আল্লাহ গুলামর নেক আশা খান রে পুরা করি দে আয় আল্লাহ यात्रा पर तमाम जमी मुर्दे खान रे माफ करी दे जिंदा हलरे नेक हायात दराज करी दे अल्लाह हमार चेयरमैन साहब रब्बान कबर रे जन्नत टुकरा वाला हमरा যত মুরব্বি খালি জমিন ছাড়ি গেছেন কি তোমার বান্দা বান্দি আল্লাহ কবর রে জান্নাতের বাগান বানাই দে জিন্দা হলরে নেক হায়াত দেও তোমার গোলামি করার তৌফিক দেও ইয়া আল্লাহ আমরা রে খবর খান শোনার মদিনায় নবী পাকের রওজা কুদ্দুস পৌঁছাই দেও সিলসিলার বুজুর্গানে দিল আখলার দরজারে বুলন করো খাস করি মুর্শিদ কিবলা ফুলতলি জাবর রহে পাক পৌঁছাইয়া দে তোমার মায়ার ওলির রূহ মুবারক কান আমরা রূহে খুশ করি দে আল্লাহ আমরা বিদেশি মুসাফির হলরে মায়া করো আমরা দেশের যত মানুষ দুনিয়ার যত দেশ আছে নেক হায়াত দরাজ করি দে আয় আল্লাহ আমরা বিদেশি হলরে বাক্সত বন্দি করিয়া নিও না সহি সালামতে রাখো বিপদ আপদ বালা মুসিবত एक्सीडेंट ने बचाइया हलाल रुजी दिया माँ बाइर कुलो आनिया फिराइया दियो आय अल्लाह हमरा रे जन्मभूमि कांडे शांतिर देश हिसाबे कबूल करो आय अल्लाह हमरा এই দেশ আল্লাহ বহু ধর্মের মানুষ সকল আছেন রে মওলা আল্লাহ আমরা সবরে মিলিমিশি তোমার জীবন তোমার গোলামের জীবন আমরা রে নসিব ফরমাও আমরা এই দেশ কান্ডে শান্তির দেশ হিসাবে কবুল ফরমাও রাহাজানি ডাকাতি কোন খারাপি চিন্তাই উপরণ দর্শন অশান্তি পেরেশানি বিমার আজার তুমি আল্লাহ তুমি আমরার দেশ খান্ডে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিল চলে কোন সাইল রে খালি বিদায় করিও না আমরা রাস্তাঘাটে নিরাপদে করিও রাস্তাঘাটে নিরাপদ করি দেও আল্লাহ সহি সালামতে মকসুদে মঞ্জিলে পৌঁছে एक्सीडेंटर मौत ने हमरा रे बचाओ आगुन पानी कारेंट गैस तो ने हेफाजते रखियो अल्लाह महफिल तो ने कुनु साइल रे खाली विदा करियो इ मुरब्बी अल्लाह ने हायात दराज करी दे যুবক अल्लाह जीवन रे रोशन करिया देओ যে ভাইয়ান গুন বিদেশ যাইতে আশা করছেন আল্লাহ ইতারে সহি সালামতে মকসুদে মঞ্জিলে পৌঁছাও বার বার মক্কা মদিনার মকবুল আমরার জিয়ারত নসিব করিও বিফদলি সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ সাংবাদিক ভাইয়ান সহ যত কোয়ালিটির মানুষ আছেন সবরে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم